আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমরা আজকে আমাদের একেবারে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের রিটেন ক্লাসে। ঠিক আছে? আজকে আমরা রিটেন ক্লাসটা করার মাঝখানে পড়ালেখা রিলেটেড কিছু কথা বলবো। সেগুলো হচ্ছে আমি নিজে থেকে বলবো না, তোমরা কোশ্চেন করবে তোমাদের প্রবলেমগুলা, কোন সাবজেক্ট নিয়ে কি প্রবলেম ফেস করতেছো, চেষ্টা করবো যে ওগুলা সলিউশন দিতে। মানে হচ্ছে কোন সাবজেক্ট কিভাবে পড়লে প্রিপারেশনটা গুছাইতে পারবা ওই ব্যাপারে। ঠিক আছে? একটু কষ্ট করে তোমাদের সায়েন্সের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আর হচ্ছে লাইভটা শেয়ার করে দাও। আমি ক্লাস শুরু করে ফেলতেছি 2 মিনিটের মধ্যে। আর তোমাদের কলেজের নামগুলো একটু জানাও কষ্ট করে। সেদিন কলেজের নামটা পড়া হয়নি, ল্যাপটপ একটু হ্যাং দিচ্ছিল। সাবিহা তাবাসসুম, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড শোনা যাচ্ছে না? আচ্ছা, সাউন্ড শোনা যাচ্ছে ক্লিয়ারলি? সুহা হাসুতামনি, ওমর গনি এমএস কলেজ। আচ্ছা, সাউন্ড শোনা গেছে, দেখি তো আনসার দিতে পারছো। ওমর গনি এমএস কলেজ, চিটাগাং গভর্নমেন্ট ওমেন্স কলেজ। আচ্ছা, চিটাগাং গভর্নমেন্ট ওমেন্স কলেজে হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষার সিট পড়ছিল। ঠিক আছে? মহসিন কলেজ। আমি চিটাগাং কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে হচ্ছে মহসিন কলেজে আসছিল, দেন হচ্ছে মাইগ্রেশনে চিটাগাং কলেজে আসছে। মহসিন কলেজ নিয়ে একটা ভালো আইডিয়া আছে। দারুন নাজাত মাদ্রাসা, এটা কোন ডিস্ট্রিক্টে? আচ্ছা, প্রবর্তক। প্রবর্তক এটা কি প্রবর্তক মোড়ের দিকে? মেহের নিশো। অল ক্লিয়ার, ওকে। আজকে থেকে ক্লাসটাতে আশা করি কোনো প্রবলেম হবে না। আজকে একদম সরাসরি আমরা ইয়াতে ক্লাস, একদম এইচডি কোয়ালিটিতে ক্লাস নিতে পারবো। আচ্ছা, তো আমরা আজকে মেইনলি হচ্ছে পড়ালেখার পাশাপাশি কিন্তু হচ্ছে এটা আজকে না, প্রত্যেক ক্লাসে চেষ্টা করব যাতে তোমাদের প্রবলেমগুলো সলভ করা যায়। কাজেম আলী কলেজ, কাজেম আলী কলেজেও ঘোরাঘুরি করে আসছি। আমাদের কলেজের পাশে ছিল, চিটাং কলেজের পাশে। সাইম, ওয়ালাইকুম আসসালাম। আর আশা করি সাউন্ড থেকে শুরু করে সবকিছু তো ক্লিয়ার আজকে, তাই না? আমার ভয়েস তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে আশা করি। জান্নাতুল মাওয়া তানজিম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আজকের ক্লাসটা গ্রুপে থাকবে, তাই একটু কষ্ট করো লাইভে অ্যাটেন্ড করার জন্য। তো আমরা আজকে ক্লাসটা শুরু করে ফেলি। ঠিক আছে? 7.2 ফর্মুলা। আজকে আমরা মেইনলি যেটা পড়বো সেটা হচ্ছে চ্যাপ্টার 7.2 এর ফর্মুলাগুলো পড়বো। এখন তোমার কাছে মনে হইতে পারে, আরে সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের এগুলো তো পড়ে আসছি। ঠিক আছে? তো কিন্তু এগুলা হচ্ছে সমস্যাটা কোথায়? এগুলার সমস্যাটা হচ্ছে তুমি দেখবা যে পরীক্ষার হলে অ্যাপ্লাই করে আসতে পারো না। আমরা ম্যাথ পড়ি, ম্যাথ খুব ভালো মতো পারি, কিন্তু পরীক্ষার হলে আর অ্যাপ্লাই করে আসতে পারি না। এটা কেন পারি না? সেটার পিছনে দুইটা কারণ আছে। ফার্স্ট অফ অল যে কারণটা সেটা হচ্ছে, নাম্বার ওয়ান যদি আমি বলি, সেটা হচ্ছে তুমি ম্যাথগুলার ব্যাখ্যা জানো না। এই যে আমরা হঠাৎ করে একটা লাইন করতেছি, এটা কেন করতেছি, এটার সঠিক এক্সপ্লেনেশনটা তুমি জানো না। বা হয়তো এই জিনিসটা আমি নিজে ফেস করে আসছি, এই জন্য বলতে পারতেছি। বা যাদের কাছে পড়ো বা যারা পড়ায়, আমি কারোর খারাপ বলতেছি না, কিন্তু যাদের কাছে পড়ো বা যারা পড়ায়, কোশ্চেন করলে একটা আনসার পাবা, আমি আনসারটা পাইতাম, এই জন্য বলতেছি। ঠিক আছে? এক্সপিরিয়েন্স আছে, এই জন্য এখান থেকে বলতেছি। সো কোশ্চেন করলে দেখবা যে এই আনসারটা পাবা। আনসারটা কি পাবা? এটা প্র্যাকটিস করে করে শিখবা। এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে তোমার আয়ত্তে চলে আসবে। কিন্তু না, তোমার কাছে প্রত্যেকটা জিনিসের একদম প্রপারলি তোমাকে এক্সপ্লেনেশন পাইতে হবে। তুমি একটা লাইন লিখতেছো, সেটা কেন লিখতেছো, অন্য কিছু লিখলে কি হইতো? ঠিক আছে? এই ব্যাপারটা হচ্ছে আমাদেরকে একদম প্রপারলি জানা লাগবে। ঠিক আছে? যেমন আমি একটা ডেমো বলতে পারি। আহ, আমরা ম্যাপটা একটু অন্যভাবে করার চেষ্টা করবো সবগুলা থেকে। ঠিক আছে? যেমন আমরা যখন প্রত্যেকটা ম্যাপ করব, প্রত্যেকটা লাইনের এক্সপ্লেনেশন জানবো, যে আমরা একটা থেকে আরেকটা কেন করতেছি। প্লাস এই জিনিসগুলা আমরা যখন অ্যাপ্লাই করতে যাই, দেখা যায় যে আমরা ভুল করে ফেলি অনেক সময়। ঠিক আছে? আর আমি বই ফলো করব বলতে হচ্ছে আমি কোনো ট্র্যাডিশনাল বই ফলো করব না। ট্র্যাডিশনাল কোনো বই ফলো না করার পিছনে একটা কারণ হচ্ছে, আমি একটা বই লিখতেছি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই বই নিয়ে
আমার আগ্রহ ছিল হচ্ছে একদম সরাসরি, এটা লেখাটা একটু ছোট দেখা যাচ্ছে, এটা এখন দেখার দরকার নেই। এই বইটা নিয়ে আমার আগ্রহ ছিল একদম পুরোপুরি যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম তখন। এখন বইগুলোতে কিছুটা আপডেট আসছে, কিন্তু আমাদের সময় দেখা যেত যে একদম পুরো জল খিচুড়ি অবস্থা। ঠিক আছে, এখানে একটা ম্যাথ যেরকম ওইখানে আরেকটা ম্যাথ একই রকম। ঠিক আছে, এগুলো আমি আরো আপডেট করতেছি, আমার একটা টিম কাজ করতেছে এখন। এগুলোর সাথে এট এ টাইম হচ্ছে আমি সৃজনশীল আসে বোর্ড কোশ্চেন গুলো অ্যাড করতেছি। সেকেন্ড পেপারটা আমার অলরেডি কাজ শেষ, আশা করি যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে একেবারে সাজেশন সহ কোন বোর্ডে কিরকম টাইপসের প্রশ্ন আসতে পারে আর তুমি কেনই বা এই অঙ্কগুলো করবা, এই জিনিসগুলো আমি প্রপারলি তোমাকে একদম বইয়ের মধ্যে এক্সপ্লেন করে দিব। ঠিক আছে, সো আমরা আজকে যে কাজটা করব, আমাদের সূত্রগুলো আমরা ভুলে যাই পরীক্ষাতে অ্যাপ্লাই করার সময়, এটা হচ্ছে একদম বাস্তব সত্য। ঠিক আছে, আমরা পরীক্ষাতে এক্সপ্লেন করার সময় ভুলে যাই, তো আমরা যেন না ভুলি ওইভাবে আমরা সূত্রগুলো শিখবো। ঠিক আছে, সো আমরা আজকের ক্লাসটা শুরু করি। এই সূত্রগুলোর সাথে তোমরা অনেকেই পরিচিত, কিন্তু আমরা সূত্রগুলো আজকে পড়বো একটু ডিফারেন্ট ভাবে, এবং আমি এখানে যেভাবে পড়াবো সেটা হচ্ছে আমরা রিটেনে অ্যাপ্লাই করার সময় সেম ভাবে পড়বো, সেম ভাবে আমরা অ্যাপ্লাই করব। কেন এটা বলতেছি, কারণ হচ্ছে তুমি যখন এই জিনিসগুলো পড়বা, পরে তুমি যখন অ্যাপ্লাই করতে যাবা তখন দেখবা যে তোমার অনেক প্রবলেম হয়ে যায়, এখানে এই সূত্র দিব না ওই সূত্র দিব। আর আমি অলরেডি এমসিকিউ পার্ট কিন্তু পড়াই ফেলছি, এমসিকিউ পার্টের জন্য আমাদের প্রায় এই যে 60 থেকে 70টা সূত্র একটাও কিন্তু আমাদের পড়া লাগে নাই। ঠিক আছে, সো রিটেনের ক্লাসগুলো আরো বেস্ট ভাবে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে তোমাদের একদম ওভারঅল আমি পড়াচ্ছি মানে এটা তোমার আর কোথাও পড়া লাগবে না। ঠিক আছে, আর আমি ত্রিকোণমিতি কেন পড়াচ্ছি, কারণ আমার মেইন টার্গেট হচ্ছে আমি কঠিন কঠিন চ্যাপ্টারগুলো তোমার সহজ করে দিব। কঠিন বলতে হচ্ছে ক্যালকুলাস, ক্যালকুলাস হচ্ছে চ্যাপ্টার 9 চ্যাপ্টার 10, এই দুইটা চ্যাপ্টার দেখা যায় যে ইন্টার পরীক্ষা দিতে যাচ্ছে কিন্তু তখনও প্রবলেম থাকতেছে। আরেকটা চ্যাপ্টার নিয়ে মোটামুটি একটু প্রবলেম ফেস করে, কনিক, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, ওলা পড়াবো আস্তে ধীরে। ঠিক আছে, যেহেতু ক্যালকুলাস পড়ার সময়, ক্যালকুলাস যারা পড়ছো তারা দেখছো ক্যালকুলাস পড়ার সময় হচ্ছে ত্রিকোণমিতি লাগে। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমি ক্যালকুলাসটা পড়ার জন্য ত্রিকোণমিতিটা আগে শুরু করতেছি। তো দেখো এই সূত্রটা, আমি সূত্রগুলোর কিন্তু একটা জিনিস বলে রাখি, ক্লাসে আমি কোনো ধরনের প্রমাণ পড়াবো না। এখন তোমার কাছে মনে হতে পারে প্রমাণ না পড়লে আমি সূত্রগুলো বুঝবো কিভাবে, ঠিক আছে, এটা তোমার কাছে মনে হতে পারে। সো প্রমাণগুলো যদি আমরা না পড়ি, আমি তোমাদেরকে প্রমাণের একটা শীট দিয়ে দিব, ওই শীট থেকে আমি অ্যাটলিস্ট এতটুকু বিলিভ করি, একদম ক্লাস 6 এর একটা স্টুডেন্ট ছোটখাটো যোগ বিয়োগ বীজগাণিতিক বুঝলে ওই ক্লাস 6 এর স্টুডেন্টও হচ্ছে শীট থেকে নিজে নিজে পুরো প্রমাণটা বুঝে যাবে। আর যেহেতু প্রমাণ আসতেছে না, আমরা প্রমাণের দিকে আপাতত ফোকাস করতেছি না। ঠিক আছে, সো এই ব্যাপারটা খেয়াল করো। আমরা ফার্স্টে তাহলে আজকের ক্লাসটা শুরু করি। এটা হচ্ছে আমরা যেহেতু 7.2 দিয়ে আগে পড়বো। আচ্ছা, তোমার কাছে আরেকটা মনে হতে পারে আমি 7.1 কেন পড়াচ্ছি না। 7.1 পড়াচ্ছি না কারণ এটা হচ্ছে তোমাদের প্রায় 9-10 এরই কনসেপ্ট। ঠিক আছে, আর এগুলো আমি আপডেট করতেছি কিছুটা। সো 7.1 এর আমি বেসিকটা পড়াই দিব। বেসিক বলতে হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক বলতে হচ্ছে কোয়াড্রেন্টের যে ব্যাপারটা, কোয়াড্রেন্ট নিয়ে হচ্ছে অনেকের অনেক প্রবলেম থাকে। সো কোয়াড্রেন্টটা আমি পুরোপুরি ক্লিয়ার করে দিব আজকের ক্লাসে। আর আমরা টানা পড়বো না, কারণ আমাদের হচ্ছে টানা আমরা কনসেন্ট্রেশন রাখতে পারি না। ঠিক আছে, মাঝখানে হচ্ছে তোমরা স্টাডি রিলেটেড কোনো প্রবলেমে থাকলে সেটা আমার সাথে শেয়ার করতে পারো, সেটা ম্যাথ ছাড়া যে কোনো সাবজেক্ট। ঠিক আছে, সেটা ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করবো। তো আমরা আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট অফ অল দেখো, আমাদের 7.2 এর জন্য যে সূত্রগুলো লাগতেছে সেখানে আমাদের সূত্রগুলো কি কি হয়। ফার্স্টে হচ্ছে আমরা দেখতেছি আমাদের প্রথমে সাইনের দুইটা সূত্র পড়ে। ঠিক আছে, তো সাইনের যে সূত্রগুলো এটা আমরা পরীক্ষাতে অ্যাপ্লাই করে আসতে পারি না। কেন পারি না এবার বলি। সূত্রটা মনে রাখার মধ্যে একটা ব্যাপার আছে। ঠিক আছে, আমরা সূত্রগুলো এভাবে সাইন এ কস বি কস এ সাইন বি এভাবে মনে রাখবো না। তাহলে কিভাবে মনে রাখবো, সিম্পলি মনে রাখবা আমাদের এখানে সাইনের সূত্র আছে না, সাইনের সূত্র মানে কি, সাইনের সূত্র মানেই হচ্ছে এই জিনিসটা মাথায় রাখবা। আমি এখানে লিখে দিচ্ছি যাতে তোমার একটু সুবিধা হয়, সাদা কালো, কালো সাদা। এখন তোমার কাছে মনে হইতে পারে এটা আবার কি জিনিস, এটা তো আমি জীবনও শুনি নাই। হ্যাঁ, শুনো নাই, দেন এখন জানবা। সাদা কালো, কালো সাদা, এটা দিয়ে আমরা কিভাবে মনে রাখতে পারি, এটা একটু খেয়াল করো। সাদা কালো, কালো সাদা, দ্যাট মিন্স দেখো তুমি বলতেছো সাদা, সাদা উচ্চারণ করতেছো তুমি দন্ত স দিয়ে উচ্চারণ করতেছো, দ্যাট মিন্স সাইন। তারপর হচ্ছে তুমি উচ্চারণ করতেছো কি, কালো, সো এখান থেকে তুমি বলতে পারো এটা হচ্ছে কালো, তার মানে হচ্ছে কস। এরপর হচ্ছে তুমি বলতে পারো কালো, দ্যাট মিন্স হচ্ছে কস। তারপর হচ্ছে তুমি লাস্টে যেটা বলতেছো সাদা, সো তুমি এটা থেকে মনে রাখবা সাইন। এখন দেখো তোমার দ্বিতীয় সূত্রটাও কিন্তু সেম, সাদা কালো, কালো সাদা। এখন তোমার পরীক্ষায় আসলে শুধু এই পোরশনটার দিকে তুমি খেয়াল করবা, সাইনের সাইন সূত্র আছে, দ্যাট মিন্স সূত্র কি হয়ে যাবে, সাদা কালো, কালো সাদা। এটা দিয়ে তোমার মনে রাখা লাগতেছে না তুমি কোথায় সাইন বসাচ্ছ কোথায় কস বসাচ্ছ। এভাবে এরকম টেকনিকে যদি পড়ো তাহলে তোমার কাছে দেখা যাবে যে ব্যাপারটা অনেক অনেক বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখো কি বললাম, তাহলে সাইনের যত জায়গায় সূত্র দেখবা সে জায়গায় হবে কি সাদা কালো, কালো সাদা।
এখন আমরা পরীক্ষাতে কিভাবে অ্যাপ্লাই করব এই জিনিসগুলো আমি বলতেছি আস্তে ধীরে। তারপরে দেখো এখানে আরো একটা জায়গায় বলে রাখি যে জায়গাটাতে ভুল করতে পারো। দেখো আমাদের এখানে প্লাস আছে না, সো যদি সাইনের প্লাসের সূত্র দেয় চোখ বন্ধ করে এখানে প্লাসই বসবে। তারপর যদি আমাদের সাইনের মাইনাসের সূত্র দেয় এখানে মাইনাস বসবে। ঠিক আছে, ম্যাথস সমাধান অনেক বইতে পাবা, অনেক সমাধান বই পাবা, কিন্তু এভাবে একটু টেকনিক্যালি সূত্রগুলো মনে রাখার ব্যাপারটা এটা আশা করি কোনো বইতে পাবা না। ঠিক আছে, তো সাইনের যে সূত্রটা সেটা হচ্ছে কি সাদা কালো কালো সাদা, এটা দিয়ে আমরা মনে রাখতে পারতেছি। আরেকটা জিনিস দেখো এখানে কিন্তু একটা ব্যাপার মিল আছে, সিরিয়ালি তোমার এ বি না, দেখো এ বি সিরিয়ালি হচ্ছে এ বি বসতেছে, প্রথম টার্মেও এ বি বসতেছে, পরের টার্মে এ বি বসতেছে। তার মানে আশা করি পরীক্ষা দিতে যাওয়ার আগ পর্যন্ত এই জিনিসটা ভুলবা না যে সাইনের সূত্র মানেই কি, সাইনের সূত্র মানেই হচ্ছে কি সাদা কালো কালো সাদা, এই জিনিসটা আশা করি মনে থাকবে তোমাদের। ঠিক আছে, তাহলে দেখো সাদা মানে হচ্ছে সাইন, কালো মানে হচ্ছে কজ, কালো মানে হচ্ছে কজ, আর সাদা মানে হচ্ছে সাইন। তো সিরিয়ালি এইভাবে মনে রাখবা সাদা কালো কালো সাদা, এটা নোট ডাউন করে রাখতে পারো সাথে। আর আমি এটা এখানে অ্যাড করে নেই যাতে এটা দেখতে একটু হিজিবিজি না লাগে। ঠিক আছে, এরপরে দেখো তাইলে আমাদের সাইনের যে দুইটা সূত্র এই দুইটা সূত্র আমাদের কিন্তু কমপ্লিট, এটা নিয়ে আর কোনো পেন নিতে হবে না, সাদা কালো কালো সাদা মনে রাখলেই আমাদের এই সূত্রগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে দেখো আমাদের পরবর্তীটাতে চলে আসি। পরবর্তীটা কি বলতেছে, কজের সূত্র। কজের সূত্রের জন্য তাহলে কি মনে রাখবা, এটা আমি এখানে লিখে দিই। কজের সূত্রের জন্য এই জিনিসটা জাস্ট সিম্পলি মাথায় রাখবা, ওটা ছিল সাদা কালো কালো সাদা, এটা আশা করি বুঝে যাওয়ার কথা। এতক্ষণ আমি কি বলতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়েট একটু, সেটা হচ্ছে কালো কালো সাদা সাদা। ঠিক আছে, তাহলে দেখো কজের যতগুলা সূত্র আছে সবগুলাতে আমরা সিম্পলি এটা দিয়ে মনে রাখলেই আমাদের আর কোনো পেন নিতে হচ্ছে না, আমরা এটা ইজিলি লিখে ফেলতে পারতেছি। আচ্ছা এটা অবরোধে চলে আসছে কজ। তাহলে দেখো আমরা এখান থেকে যেটা বুঝতেছি সেটা হচ্ছে কি আমরা এই সূত্রগুলো ইজিলি কি করতে পারি, মনে রাখতে পারি। ঠিক আছে, দেখো কজের সূত্র বলতেছে দ্যাট মিন্স হচ্ছে কি কালো কালো সাদা সাদা। কিভাবে দেখো কজের সূত্র হচ্ছে এই যে কজ, কজ দ্যাট মিন্স হচ্ছে কালো কালো, এরপরে হচ্ছে কি সাইন দ্যাট মিন্স হচ্ছে সাদা সাদা দন্তস্ব দিয়ে মানে হচ্ছে এস। ঠিক আছে, সো আমরা এখান থেকে মনে রাখতে পারি কি কজের যত দুইটা সূত্র আছে এই দুইটা সূত্র কি হবে, আমরা এটা জাস্ট একটু কবিতা দিয়ে মনে রাখতে পারি যে প্রথমটা হচ্ছে কি সাদা কালো কালো সাদা, আর এরপর এটা হচ্ছে কালো কালো সাদা সাদা। দেন দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবা, তুমি ত্রিকোণমিতি করার সময় হয়তোবা এই জিনিসটা ফেস করছো, কজটা হচ্ছে মোটামুটি সব জায়গায় একটু ডিফারেন্ট টাইপসের আচরণ করে। কেমনে বলি, যেমন ধরো তুমি যখন সূত্রগুলা পড়ছো আমি একটু এখানে লিখে দেখাই তাহলে তোমার কাছে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। ধরো তুমি এই টাইপসের অনেকগুলো সূত্র পড়ে আসছো, কি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, এই জিনিসটা পড়ে আসছো। ঠিক আছে, এটা পড়ে আসছো। এখন তুমি একটু মনে করে দেখো তো অন্য সূত্রগুলা কি পড়ছো, অন্য সূত্রগুলো যতগুলা পড়ছো সবগুলাতে কি ছিল সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 ছিল। ইভেন আরো বাকি যেটা আছে cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 ছিল। দ্যাট মিন্স তুমি দেখতেছো কি যে জায়গায় cos ছিল শুধু ওই জায়গাটা প্লাস হয়ে গেছে। দ্যাট মিন্স আমি এটা মনে রাখার জন্য বলতেছি তোমাকে যে তুমি এটা বুঝতেছো কি এটা আমরা কজ যে জায়গা আছে সেই জায়গাটা একটু বিপরীত হচ্ছে, আমি তোমাকে এটা বুঝাতে যাচ্ছি, মানে একটু ডিফারেন্ট টাইপসের আচরণ করতেছে। আরো একভাবে বলি, এই জিনিসটা হয়তো অনেকে দেখে আসছো 9-10-এ, এটা হচ্ছে আমরা পড়বো আজকে ক্লাসে পড়বো। দেখো প্রত্যেকটা সূত্রে সাইন কসেক ট্যান কট এই জায়গাগুলোতে দেখো প্রত্যেকটা রেজাল্ট যখন মাইনাস সিটা থাকতো প্রত্যেকটা মাইনাস সিটাই হচ্ছে এটার একটা প্রমাণ আছে, প্রমাণটা যদি কারো লাগে আমি নেক্সট দিন পড়াই দিব। ঠিক আছে, এটা ছোটখাটো ব্যাপারের জন্য প্রমাণ পড়াইতে যাচ্ছি না। দেখো দেখো শুধু কজের ক্ষেত্রেই কি হচ্ছে, কজের সেক তো বিপরীত, কজের ক্ষেত্রেই হয়ে যাচ্ছে মাইনাস থিটাটা থিটা। ঠিক আছে, কজের ক্ষেত্রেই মাইনাস থিটাটা থিটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে প্লাস থিটা হচ্ছে। তার মানে তুমি বুঝতেছো কি এখান থেকে আমাদের কজটা একটু মনে হয় সব জায়গায় ডিফারেন্ট টাইপসের আচরণ করতেছে। ঠিক ধরছো, কজ সব জায়গায় কি করতেছে একটু ডিফারেন্ট টাইপসের আচরণ করতেছে। এই কথাটার সাথে তোমাকে আমি কেন পরিচয় করালাম, তার মানে আমাদের কজের যেখানে প্লাস সেটা হয়ে যাবে মাইনাস, আর কজের যেখানে মাইনাস সেটা হয়ে যাবে প্লাস। সিম্পলি মনে রাখলে তোমার এই চারটা সূত্র আর পরীক্ষাতে ভুল হচ্ছে না। ইভেন তুমি যখন অ্যাপ্লাই করতে যাবা তখন ধরো তোমার এখানে এরকম দেওয়া থাকবে কজ 45 প্লাস 30। ঠিক আছে, ধরো অ্যাপ্লাই করার সময় তোমার এখানে প্রশ্নে এরকম দেওয়া থাকলো cos 45 প্লাস 30। আমি তোমাকে একটু অ্যাপ্লাইটাই দেখাই সরাসরি তাহলে তোমার কাছে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো ধরো তুমি অ্যাপ্লাই করতে যাচ্ছ cos 45 প্লাস 30, তার মানে তুমি দেখতেছো এটা কজের সূত্র। তোমাকে কি এখান থেকে cos a cos b মাইনাস sin a sin b এত ভেজাল যাওয়ার দরকার নেই, তুমি দেখতেছো কজের সূত্র। দেখো কালো কালো সাদা সাদা,
কজের সূত্র মানে হচ্ছে কজ একটু বিপরীত আচরণ করে, সো প্লাস যেখানে আছে সেখানে মাইনাস হবে, আমি যেটা বলছিলাম সেটা দিয়ে মনে রাখতে পারতেছো, ঠিক আছে। আর এখান থেকে দেখো তোমার সিরিয়ালিটা তো আমি বলেই দিছি, আগে বসবে এ, এরপরে বসবে বি, এরপরে আগে বসবে এ, এরপরে বসবে বি, দ্যাট মিন্স 45 30 45 30। তার মানে কি এটা তোমাকে মুখস্থ করা লাগতেছে? লাগতেছে না। আর এই জিনিসগুলো তো আমি দেখো এগুলো আমি এমসিকিউ ক্লাসে দেখাই দিছিলাম না, cos 45 এর মান তুমি কিভাবে বের করতে পারো, cos 30 এর মান কিভাবে বের করতে পারো, sin 45 এর মান, এগুলো তো তোমার মুখস্থ করা লাগতেছে না। দ্যাট মিন্স দেখো ম্যাথগুলো তোমার কাছে অনেকটুকুই ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে, যারা রেগুলার ক্লাস করে আসছো। আর যদি কেউ ক্লাসগুলো মিস দাও, ঠিক আছে, একটু কষ্ট করে আগের ক্লাসগুলো রিলেট করে নিবা, কারণ আমার ক্লাসগুলো এভাবে ডিজাইন করা থাকে, তুমি যদি একটা ক্লাস গ্যাপ দিয়ে পরবর্তী একটা ক্লাস করতে চাও দেখবা যে আমি তো ভালো না, এরকম টাইপের অবস্থা হবে, ঠিক আছে। সো একটু কষ্ট করে ক্লাসে রেগুলারলি অ্যাটেন্ড করার ট্রাই করবা। আর যদি কোনো কাজ থাকতেই পারে, থাকলে হচ্ছে তুমি আগের দিনের ক্লাসটা, বা অ্যাটলিস্ট আমি একটা কাজ করি, একটা চ্যাপ্টারের বেসিকগুলো বা সূত্রগুলো যা লাগে সেগুলো আমি প্রথম দিন পড়াই ফেলি। যেমন আজকে যেগুলো পড়াচ্ছি ধরে ধরে, নেক্সট ক্লাসে আমরা যখন অঙ্ক করবো তখন আমরা বলবো যে ওই যে আমরা পড়ছিলাম এরকম সাদা কালো কালো সাদা, তখন দেখা যাবে অনেকে হয়তো ধরতে পারবে না, ক্যাচ করতে পারবে না। সো এই জন্য বলতেছি যে এগুলা একটু কষ্ট করে রেগুলারলি ক্লাসে অ্যাটেন্ড থাকবা, বা হচ্ছে যদি কোনো কারণে মিস যায় তাহলে হচ্ছে এগুলো দেখে নিবা। আর ক্লাসগুলো ফেসবুক ইউটিউব সব জায়গায় থাকতেছে, যেখানে তোমার কাছে সুবিধা মনে হয়। আচ্ছা, তাহলে দেখো আমরা সাইনের সূত্র পারবো, সাদা কালো কালো সাদা, তারপর হচ্ছে এটাও তো সেম, সাইনের দুইটা সূত্রই সেম, কজের দুইটা সূত্র সেম, কালো কালো সাদা সাদা। জাস্ট মাথায় রাখবে কজ হচ্ছে সব জায়গায় উল্টাপাল্টা আচরণ করে, সো কজেরটা হবে কি, যেখানে প্লাস সেখানে মাইনাস, যেখানে মাইনাস সেখানে প্লাস। এই ব্যাপারটা মনে রাখতে পারবা কতজন আমাকে একটু বলো কমেন্টে। দেখি কে কে মনে রাখতে পারবা এটা। আইনুন নিশাত পারবা, ওকে থ্যাংক ইউ। জারিফ সাদাব সিদ্দিকী পারবো, জেবা তাসিম বুস্টা পারবো ইনশাআল্লাহ, ডান, ঠিক আছে। তারপর হচ্ছে শফিউল ইসলাম মাহি পারবা, থ্যাংক ইউ। টিং টিং আই, ইমরান আলা রাফাত, শফিউল ইসলাম মাহি, মাহি এতবার পারবা, ডান, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। রেসপন্সটাই হচ্ছে মেইন কথা লাইভ ক্লাসের মধ্যে। দেন এখান থেকে আমাদের এই যে পড়াগুলা, এটা আমি চেষ্টা করতেছি তোমাকে মোটামুটি ইজি করে দিতে, প্লাস ম্যাথস নিয়ে অ্যাটলিস্ট কোনো টেনশন করার দরকার নেই। কেন বলতেছি, কারণ তোমার কাছে বিলিভ হয় কিনা আমি জানি না, আমাদের সময় চিটাং কলেজে এরকমই স্টুডেন্ট ছিল, আর্টসে পড়তেছে, খুব সাহস করে ইয়ে নিয়ে নিছে, অপশনাল হিসাবে হায়ার ম্যাথ নিছে। তো ওরে জিজ্ঞেস করছে যে কেন নিছে এটা, বলছে যে আমার আইবিএ তে পড়ার ইচ্ছা, ঠিক আছে। সো আর্টসের স্টুডেন্ট যদি হায়ার ম্যাথ পড়তে পারে, তোমরা সায়েন্সের স্টুডেন্ট পারবা কিনা? আমি বলতেছি না যে আর্টসের স্টুডেন্টরা খারাপ পড়ে বা এরকম কিছু, ঠিক আছে, আর্টসের স্টুডেন্টরা হচ্ছে বেটার, বাট তুমি অ্যাজ এ সায়েন্সের স্টুডেন্ট হিসেবে তোমার ভয় পাওয়া উচিত না এটা, ঠিক আছে। আর আমি তোমাকে টেকনিক্যালি পড়াচ্ছি যাতে তুমি এটা নিয়ে টোটালি ভয় না পাও। আচ্ছা, আয়েশা সিদ্দিকা, লামস্তাজ জান্নাত, তারপর হচ্ছে রাফিফ পারবা, ওকে থ্যাংক ইউ। আমরা এর পরবর্তীটাতে যাই। 5 নাম্বার আর 6 নাম্বারটাকে একটু স্কিপ করি, আমরা 7 নাম্বারে চলে যাই, ঠিক আছে। 7 নাম্বারটাতে যাচ্ছি, খেয়াল করো। 7 8 দুইটাই সেম, tan এর সূত্র, ঠিক আছে। tan এর সূত্র, tan এর যে সূত্রটা tan a প্লাস b, tan a প্লাস b এর সূত্রটা হচ্ছে, আর এগুলো প্রমাণ লাগলে আমাকে একটু কষ্ট করে বলিও, আমি তোমাদেরকে একটা শীট দিয়ে দিব। ওটা তো বলছি ক্লাস 6 এর একটা স্টুডেন্টও যদি ছোটখাটো ক্যালকুলেশন বুঝে, সেও এটা থেকে অটোমেটিক বুঝে যাবে। ওগুলো পড়াইতে গেলে হচ্ছে অনেক লেন্দি প্রসেস আর কি, ওগুলো পড়ানোর দরকার নেই, কারণ আমরা যেভাবে ম্যাথ করবো এটাতে হচ্ছে আমরা একটু টেকনিক্যালি জিনিসগুলো মনে রেখে তারপর করবো। tan এর সূত্রটা দেখো, tan এর সূত্র কিভাবে আমরা মনে রাখতে পারি। আমি একটা জিনিস লিখতেছি এখানে, এই জিনিসটা একটু মন দিয়ে দেখো, ঠিক আছে। tan এর সূত্রটা, tan এর যতগুলো সূত্র আছে সবগুলো আমরা কি এভাবে খুব ইজিলি মনে রাখতে পারি। এখানে আমি শুধু tan লিখছি, যদি এটা লিখা উচিত না, একটা কোণ দেওয়া উচিত, আমি এটা তো যাতে সিম্পলি মনে রাখতে পারো এই জন্য এই ব্যাপারটা বলতেছি, ঠিক আছে। tan এর সূত্রটা আমরা কিভাবে মনে রাখতে পারি, tan এর সূত্রটা আমরা আরো সহজে মনে রাখতে পারি। দেখো tan এর সূত্রটা আমরা মনে রাখতে পারি টানা যোগ টানি, ঠিক আছে। এটা আবার কি, দেন হচ্ছে 1 মাইনাস, এটা একটু ইংরেজিতে লিখি, 1 মাইনাস টানাটানি। তো এটা আশা করি মনে রাখতে পারবা। এখন তোমাকে আমি বুঝিয়ে দিই কেন মনে রাখতে পারবা এটা। tan এর সূত্র, tan এর সূত্র হচ্ছে কি, টানা যোগ টানি ডিভাইডেড বাই 1 মাইনাস টানাটানি। এখন এই জিনিসটা আমি কেন লিখলাম এটা আমি একটু এক্সপ্লেইন করি তোমাকে। দেখো টানা, এটা দিয়ে আমি তোমাকে বুঝাইতে চাচ্ছি
এই যে আমাদের উপরে tan a যেটা আছে, ঠিক আছে, এটা আমরা সিরিয়ালি এভাবে মনে রাখতে পারি টানা। আমি প্লাসেরটা দেখাচ্ছি, মাইনাসের কি রকম। এই যে দেখো, এই যে tan a দ্যাট মিন্স হচ্ছে কি টানা, আমরা এটা টানা মনে রাখবো। তার মানে tan b টাকে আমার এক্সট্রা করে মনে রাখা লাগতেছে না, তো আমি সিরিয়ালি মনে রাখার সুবিধার্থে tan এটা কোন জায়গায় আছে এটা আমি যদি বের করে ফেলতে পারি, বাকিটা tan b হবে, অবভিয়াসলি tan b হবে, ঠিক আছে। তার মানে tan এটা বের করাটাই আমার একদম মেইন পারপাস। তার মানে দেখো tan এটা কোন জায়গায় আছে এটা আমরা লোকেশনটা বের করে ফেলতে পারতেছি। টানা যোগ টানি, টানি মানে হচ্ছে কত tan b, বাকি যা আছে তোমার এখানে b ছাড়া যাই দেখ সেটা এখানে বসে যাবে, ঠিক আছে। তার মানে টানা যোগ টানি এভাবে মনে রাখতে পারি। দেন ডিভাইডেড বাই 1 মাইনাস টানা টানি, এই যে দেখো টানা যে জায়গায় দ্যাট মিন্স হচ্ছে ওই জায়গায় tan a। সো টানা যোগ টানি ডিভাইডেড বাই 1 মাইনাস টানা টানি, সিম্পলি শেষ সূত্র, এটা নিয়ে আর কোনো ভেজাল করার দরকার নেই। আর দেখো রিলেশনটা কোথায়, এই যে দেখো এখানে প্লাস দ্যাট মিন্স উপরে প্লাস, আর বাকি যে আছে তা মাইনাস হবে। এটা হচ্ছে tan এর মাইনাসের সূত্র হচ্ছে এখানে মাইনাস এখানে মাইনাস, আর বাকি যেখানে আছে সেখানে প্লাস হবে। সো আমরা এগুলো যখন রিটেনে করব দেখবা যে এগুলো দিয়ে কত ম্যাজিক্যালি মিলানো যায়। আমাদের এত কষ্ট করে করে সূত্র মুখস্থ করা লাগতেছে না তো। সাইনের সূত্র মানে হচ্ছে সাদা কালো কালো সাদা, কজের সূত্র মানে হচ্ছে কালো কালো সাদা সাদা, tan এর সূত্র মানে হচ্ছে টানা যোগ টানি ডিভাইডেড বাই 1 মাইনাস টানা টানি। এগুলো দিয়ে দেখবা যে কত ম্যাজিক্যালি ম্যাথগুলো মিলা যাবে, ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার। দেন আমরা tan এর সূত্রগুলো কিভাবে মনে রাখতে পারি, টানা যোগ টানি ডিভাইডেড বাই 1 মাইনাস টানা টানি। আর এটা হচ্ছে সেম, আমরা তো প্লাসেরটা দিয়ে মনে রাখলাম, আর মাইনাসেরটা দেখো সেম, টানা এখানে আছে টানি এখানে আছে 1 এখানে আছে টানা টানি এখানে আছে, ঠিক আছে। টানি বলতে আমি মনে রাখতে চাচ্ছি এটা জাস্ট tan b, মানে বাকি যা আছে। আমার মেইন কথা দরকার হচ্ছে কি tan এটা কোন জায়গায় আছে, এই জিনিসটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের বাকিটা মনে রাখা অনেক ইজি, tan a এর ব্যাপারটা। এরপরে আমরা দেখি যে কটের সূত্রটা কি হবে। কটের সূত্রটা আরো মজার, কাটাকাটি খেলে আসছে সবাই, ঠিক আছে। কাটাকাটি বলতে হচ্ছে ওই শূন্য কাটাকাটি এরকম টাইপসের খেলতাম স্কুলে, প্রচুর মাইর খেয়েছি এগুলোর জন্য, ঠিক আছে। এই যে দেখো কাটাকাটি খেলার অবশ্যই একটা টেকনিক আছে, কি টেকনিক, এই তিনটা ঘর তুমি যদি মিলাই দিতে পারো দেখবা যে তোমার মিলানোটা অনেকটা পসিবল হয়ে যায়, ঠিক আছে। তো আমি যখন কারোর সাথে কাটাকাটি খেলি, স্পেশালি ছোটদেরকে হারানোটা একটু সহজ, তো ওদের তো এই ব্যাপারটা নিয়ে আইডিয়া থাকে না। সো এই তিনটা ঘর যদি মিলাই ফেলতে পারি তাহলে দেখো কি তোমার এখানে একটা শূন্য দিলেও মিলবে, এখানে একটা শূন্য দিলেও মিলবে। সো কাটাকাটির ব্যাপারটা বললাম যাতে তুমি এই জিনিসটা মনে রাখতে পারো। আচ্ছা, কথা যাদের রিপিট হচ্ছে তারা হচ্ছে একটু ব্যাকে চলে গিয়ে আবার ঢুকো এখানের মধ্যে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে যে ব্যাপারটা দাঁড়ায় সেটা হচ্ছে আমরা কাটাকাটির কথাটা কেন বললাম, এটা দিয়ে আমরা একটা জিনিস মনে রাখবো। কি মনে রাখবো এটা বলি। সো আমরা কটের সূত্র পড়তেছি এখন। আচ্ছা আমি রেড কালিটা ইউজ করি তাহলে একটু দেখতে সুবিধা হবে। কটের সূত্র পড়তেছি মানে হচ্ছে আমরা প্লাসের সূত্রটা বলতেছি যাতে তোমার মাইনাসেরটা ইজিলি মনে থাকে, ঠিক আছে। সো এগুলো দিয়ে আমরা যখন নেক্সট ক্লাস থেকে ম্যাথ করবো দেখবা ম্যাথকে একদম পুরা কি বলা যায় সবচেয়ে ফেভারিট সাবজেক্ট বানাবো। আচ্ছা তাহলে দেখো এটা মনে রাখবা এভাবে, লিখে দিচ্ছি, কাটা কাটি বিয়োগ 1 ডিভাইডেড বাই কাটি যোগ কাটা, ঠিক আছে। আচ্ছা এটা দিয়ে আমরা কিভাবে মনে রাখতে পারবো, কাটা কাটি বিয়োগ 1 কাটি যোগ কাটা, ঠিক আছে, কটের সূত্র। দেখো এখান থেকে আমরা যে ব্যাপারটা দেখতেছি সেটা হচ্ছে এই যে খেয়াল করো, কাটা কাটি বিয়োগ 1 কাটি যোগ কাটা, এটা দিয়ে আমরা কিভাবে মনে রাখবো, আমরা কাটা দিয়ে মেইনলি হচ্ছে এই জিনিসটা মনে করব কট এ কোন জায়গায় আছে, ঠিক আছে। দেখো কাটা দিয়ে আমরা এই জিনিসটা মাথায় রাখবো, কট এ কোন জায়গায় আছে। এখানে মনে হয় একটু লিখতে সমস্যা হচ্ছে, আমি সাইডে লিখি। আচ্ছা এটা আমি মুছে দিই তাহলে লিখতে সুবিধা হবে। তাহলে দেখো কাটা দিয়ে আমরা মেইনলি এই জিনিসটা লোকেট করব, কট এ কোন জায়গায় আছে। তাহলে আমরা এই জিনিসটা এখান থেকে ইজিলি করতে পারতেছি। কাটা মানে হচ্ছে কি কট এ, তার মানে দেখো কট এ তার মানে হচ্ছে কাটা, এটা আমরা মনে রাখতে পারতেছি। তারপরে দেখো এই জায়গায় কাটা আছে দ্যাট মিন্স এই জায়গায় কট এ হবে, ঠিক আছে। সো আমরা এটা দিয়ে মনে রাখতে পারি কাটা কাটি বিয়োগ 1 কাটি যোগ কাটা। তার মানে আগেরটার মতো টানির মতো মনে রাখবা, এটা হচ্ছে আমাদের বাকি যা আছে, মানে কট বি আছে আমাদের এখানে কট বি থাকবে। তাহলে দেখো সিরিয়ালি ব্যাপারটা কি দাঁড়ায়, কাটা কাটি দ্যাট মিন্স হচ্ছে প্রথম জায়গাটা যে কট এ এই জায়গাটা জাস্ট মাথায় রাখবা তাইলেই হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো কি ব্যাপারটা দাঁড়ায়, কট এ তার মানে হচ্ছে এটা আমাদের কাটা, এখানে কট এ আছে দ্যাট মিন্স হচ্ছে কাটা, এটা মনে রাখবা। দ্যাট মিন্স হচ্ছে আমরা এর লোকেশনটা ডিফাইন করতে পারলে তো অবভিয়াসলি আমরা এটা মাথায় রাখতে পারবো। আরেকটা ব্যাপার দেখো এখানে হচ্ছে কি আমাদের কস ছিল, ঠিক আছে, কস ছিল। কসটা কি দিয়ে শুরু ছিল, সি দিয়ে শুরু ছিল, এটা মনে রাখতে পারো এইভাবে। দেখো যে জায়গাগুলোটা সি দিয়ে শুরু হচ্ছে ওই জায়গাটা কিন্তু একটু উল্টাপাল্টা আচরণ করতেছে, ঠিক আছে। দেখো সি দিয়ে শুরু, দেন এটা হচ্ছে প্লাসের জায়গায় মাইনাস হচ্ছে, এটাও সি দিয়ে শুরু, এটা প্লাস
প্লাসের জায়গাটাতে এখানে মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? এভাবে মনে রাখতে পারো, সি দিয়ে শুরু, এটা মাইনাসের জায়গাটাতে এখানে প্লাস হয়ে যাচ্ছে। ইভেন আমরা সেম ভাবে ক্যালকুলাসের সবগুলা সূত্র মনে রাখতে পারি। ক্যালকুলাসের সূত্রগুলোতে দেখবে যে অনেকের অনেক ঝামেলা বেঁধে যায়, ওগুলো আরো অনেক ইন্টারেস্টিং ভাবে পড়ানো যায়, ঠিক আছে? সো ওই জায়গাগুলোতে মাথায় রাখবা। একটা জিনিস বলে দিই, যতগুলা সূত্র দেখবা ডিডিএক্স অফ সি দিয়ে শুরু হয়, প্রত্যেকটা সূত্রেই দেখবা যে কি হয়, আমাদের রেজাল্টে মাইনাস হয়, ঠিক আছে? সূত্রটা মাইনাস হয়। ক্যালকুলাস যারা পড়ো নাই তাদের এটা বোঝা লাগবে না এখন। তার মানে দেখো, এই দুইটা সূত্র আমরা ইজিলি মনে রাখতে পারবো, কি টানা যোগ টানি ডিভাইডেড বাই 1 মাইনাস টানা টানি। আর এই দুইটা সূত্র আমরা ইজিলি মনে রাখবো, এটা ইজিলি মনে রাখতে পারতেছি কাটা কাটি বিয়োগ 1 ডিভাইডেড বাই কাটি যোগ কাটা। মেইন কথা হচ্ছে আমাদের এর লোকেশনটা আমরা ডিনোট করতে পারলেই কবিতা দিয়ে, তাহলে আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাইলে আমি পুরো ব্যাপারটা একবার রিভিউ দিই, ঠিক আছে? সেটা ভালো হয়। সাইনের যে সূত্রটা, সাইনের সূত্রটা হচ্ছে কি সাদা কালো কালো সাদা। দেখো সাইন কস, কস সাইন, মানে প্রথম ওয়ার্ডটা দিয়ে মনে রাখবা, তুমি উচ্চারণ করতেছো তোমার মাথায় চলে আসবে। ক উচ্চারণ করতেছো, দেন হচ্ছে তুমি কস দাগাবা, কস লিখবা এখানে। সাদা উচ্চারণ করতেছো, দেন তুমি সাইন দাগাচ্ছ, ঠিক আছে? তারপর দেখো কজের যে সূত্রটা সেটা হচ্ছে কি সেম, এটা হচ্ছে কি এটার থেকে মানে সাইনের থেকে একটু ডিফারেন্ট সূত্র, সেম ভাবে আমরা মনে রাখতে পারতেছি কালো কালো সাদা সাদা। আর বলছিলাম যেগুলো সি দিয়ে শুরু হচ্ছে বা কজ একটু উল্টাপাল্টা আচরণ করে, সো এখানে প্লাসের জায়গাটাতে মাইনাস হয়ে যাচ্ছে। আর এবিএস সিকোয়েন্সটা দেখো ঠিকঠাক মতোই থাকতেছে, ঠিক আছে? আচ্ছা, খাতার পিছনের পেজটা এই খেলার ছিল। আচ্ছা, হ্যাঁ। তারপর কতগুলো হচ্ছে ওই কি বলা যায় এরকম কলম বসে যে ক্রিকেট খেলে ফুটবল খেলে, এগুলোর জন্য স্কুলে অনেক মার খেয়েছিলাম। সমস্যা নেই, ওগুলাই এখন হচ্ছে পড়ানোর জন্য টেকনিক হিসেবে ইউজ করা যাচ্ছে, তাই তো? সেটা অনেক ভালো। তারপর দেখো ট্যানের যে সূত্রটা সেটা হচ্ছে টানা যোগ টানি ডিভাইডেড বাই 1 মাইনাস টানা টানি। আর এটা হচ্ছে কাটা কাটি বিয়োগ 1 ডিভাইডেড বাই কাটি যোগ কাটা, ঠিক আছে? কজের আর মাইনাসের সূত্রটা হচ্ছে তার উল্টাটা। আর এই দুইটা সূত্রের জন্য আপাতত এই জিনিসটা মাথায় রাখো, এই দুইটা সূত্র আমাদের একটু কম ইউজ হয়, ঠিক আছে? এই 5 নাম্বার আর 6 নাম্বারটা, এটা আপাতত একটু কষ্ট করে মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবা? এটার কিন্তু দুইটা সূত্র আছে। এখন তোমার কাছে মনে হইতে পারে আরে এটা আমি পরীক্ষাতে কোনটা অ্যাপ্লাই করব, এটা অ্যাপ্লাই করব না এটা অ্যাপ্লাই করব, সেটা নিয়ে তো কনফিউশনে পড়ে যাই। আর ইভেন যারা ত্রিকোণমিতি করে ফেলছে অলরেডি, তারা দেখবা যে 7.4 আর 7.5 এ এক একটা সূত্রের মধ্যে অনেকগুলো সূত্র। তখন আমরা এই জিনিসগুলো কিভাবে মনে রাখবো, এটা হচ্ছে অনেকের কনফিউশন হয়। এইগুলার হচ্ছে তোমার ম্যাথ না পারার মেইন কারণ, ঠিক আছে? কেন বলতেছি এটা? কারণ হচ্ছে তুমি যখন এই জিনিসগুলো এক্সপ্লেনেশনটা জানবা, এই কারণে আমরা এই কাজটা করতেছি, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে তুমি এক্সপ্লেনেশন না জানাটাই হচ্ছে তোমার ম্যাথে নাম্বারটা কম পাওয়ার মেইন কারণ। তুমি যখন এক্সপ্লেনেশন জানবা, আর একটা সুবিধা আছে, এইচএসসি তে যে ম্যাথগুলা তুমি বোর্ড কোশ্চেনগুলো দেখলে দেখবা যে তোমার কোশ্চেনগুলো কিন্তু এতটা চেঞ্জ করে না। 9-10 এ যতটা চেঞ্জ করে সৃজনশীলে, আর ইন্টার উঠে কিন্তু এতটা চেঞ্জ করে না, ইজিতেই রাখে। তোমার বইয়ের গুলাই জাস্ট একটু সংখ্যা পাল্টাচ্ছে, নাম পাল্টাচ্ছে, এই জিনিসটা। আমি যে বইটা পাবলিশ করবো, এটা পাবলিশ করলেই দেখবো আমি এখানে সবগুলা মানে তোমাকে দেখাই দিব, তুমি নিজেই বুঝবা যে তোমার বোর্ডের জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো দেখো এটা হচ্ছে আমরা আস্তে ধীরে দেখবো, এটা হচ্ছে আমাদের জাস্ট এই টার্মগুলো গুণ করলে চলে আসে, cos a প্লাস বি cos a মাইনাস বি, এটা তো দেখতেছো। আর এটা হচ্ছে sin a প্লাস বি sin a মাইনাস বি, ঠিক আছে? এটা হচ্ছে আমরা যখন ম্যাথ করব তখন আমি বলে দিব যে কোন জায়গায় কোন সূত্রটা কেন আমরা অ্যাপ্লাই করতেছি, বাকিটা কেন অ্যাপ্লাই করতেছি না, ঠিক আছে? এই জিনিসটা আমি পুরোপুরি ক্লিয়ার করে দিব। সো একটা কাজ করতে পারো ক্লাসের মধ্যে, এটা হচ্ছে একটু বেটার অপশন। ক্লাসের মধ্যে খাতা কলম নিয়ে লেখালেখি করার কোনো ঝামেলা করার দরকার নেই, ঠিক আছে? আমি চাইলে এটা বোর্ডে লিখে পড়াইতে পারতাম। বোর্ডে লিখে পড়ালে কি সমস্যাটা হইতো? সমস্যাটা আমার হইতো না, সমস্যাটা অ্যাকচুয়ালি তোমাদেরই হইতো। কারণ ধরো আমি বোর্ডে একবার লিখলাম, তারপর হচ্ছে আমি এখান থেকে মুছলাম, তোমরা আবার দেখে দেখে লিখলা, ঠিক আছে? বোর্ডে অনেক বিশাল বিশাল বোর্ড আছে আমার যেখানে পড়ে। সো এখানে হচ্ছে এটা অনেক টাইম কিলিং একটা ব্যাপার। আর হচ্ছে ওই মানে একটা আগ্রহ তেমন কেন জানি পাওয়া যায় না, মানে আমি নিজে পাই না, ঠিক আছে? আমি হচ্ছে এই কন্টেন্ট গুলাতে মানে একটু কেমন জানি ইন্টারেস্টিং ফিল করি পড়াইতে প্লাস পড়তে। অবশ্য ভার্সিটি লেভেলে আমাদের বেশিরভাগ স্যারই হচ্ছে এরকম কন্টেন্টে পড়ায়, এই আর কি। আচ্ছা, তাহলে দেখো আমাদের ওভারঅল 7.2 এ আর কিন্তু কিচ্ছু পড়া লাগতেছে না। সিম্পলি তিনটা কবিতা আমরা মনে রাখবো, তিনটা না অ্যাকচুয়ালি চারটা। একটা হচ্ছে সাদা কালো কালো সাদা, আরেকটা হচ্ছে কালো কালো সাদা সাদা, টানা যোগ টানি 1 মাইনাস নি, আরেকটা হচ্ছে কি কাটা কাটি বিয়োগ 1 কাটি যোগ কাটা। এটা মনে রাখলে আমাদের 7.2 এ আর কিচ্ছু পড়া লাগবে না, ঠিক আছে? সো এখন 7.2 থেকে এরকম যে রিলেটেড সূত্রগুলো আসুক, সেটা হচ্ছে কে কে পারবা একটু জানাও 7.2 থেকে এই সূত্রগুলো মনে রাখতে পারবা কে কে? ব্লাড দেখা যাচ্ছে, আচ্ছা আমি একটু দেখি।
স্ক্রিন শেয়ারে তো ব্লার হওয়ার কথা না। কে কে পারবা একটু জানাও। সুন্দর দুনিয়া পারবা, তারপর হচ্ছে স্বপ্নের মরিচিকা রাজকুমারী পারবা, তাসনুল শাহরিন পারবা। আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে মাসুদা তাসনিম। আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যখন আমি ক্লাসগুলো নিচ্ছি একটু কষ্ট করে এগুলো নোট করবা, নোট করে হচ্ছে ইয়া করবা আর কি, মানে গ্রুপে আপলোড করে দিবা। তাহলে এটাতে হচ্ছে আমি বলি কারোর জন্য যখন কোনো কিছু কন্ট্রিবিউট করবা তখন দেখবা যে সেটা মানে অটোমেটিক তোমার নিজেরই হচ্ছে, ঠিক আছে? যেমন ধরো নিজেরই হেল্প হচ্ছে। যেমন ধরো তুমি একটা কিছু ভুল করলা, হয়তো বা আমিও খেয়াল করিনি সেটা চেক করার সময়, বা হয়তো অনেক ব্যস্ততার কারণে, কিন্তু আরেকজন তোমার এটা দেখলো, তুমি যে এখানে ভুল লিখছো তোমাকে সেটা আরেকজন দেখাই দিতে পারতেছে, প্লাস এটা হচ্ছে তোমার একটা কন্ট্রিবিউশন হচ্ছে। এখানে একটা জিনিস বলে রাখি, আমি যখন ইন্টারে ছিলাম, একটা ঘটনা বলি মাঝখানে, আমি যখন ইন্টারে ছিলাম তখন হচ্ছে আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে যতগুলা নোট করছিলাম, কলেজে হচ্ছে তখন আমাদের টিউটোরিয়াল পরীক্ষা চলতেছিল চিটাং কলেজে। তো তখন হয়েছে আমি ঘুরতে গেছিলাম বিকালবেলা। তো বিকালবেলা যখন ঘুরতে যাচ্ছিলাম, ওইখানে স্বাধীনতা কমপ্লেক্স আছে, আমাদের রিলেটিভ ছিল ঢাকা থেকে। তো স্বাধীনতা কমপ্লেক্স আছে বহদ্দারহাটের ওইখানে, ঠিক আছে? ওইখানে ঘুরতে গেছিলাম। তো রাত্রেবেলা গেছিলাম সন্ধ্যা করে, মানে এত জোস ভিউটা ছিল, মানে 25 তলা একটা টাওয়ার, ঠিক আছে? ওইখানে আমি ওটার ভিউ দেখতে দেখতে সিএনজির পিছনে আমার নোট খাতা সহ সবগুলা ব্যাগ সহ রেখে চলে আসছি, বুঝছো? আমার কয়েকদিন পর টেস্ট পরীক্ষা প্লাস ইন্টার পরীক্ষা চলে আসছে, সব নোট খাতা ওইখানে। তো এটা হচ্ছে আমি তখন ফিল করছি যে এটা যদি আমি কোনো একভাবে ব্যাকআপ নিয়ে রাখতাম, অ্যাটলিস্ট তখন তো হচ্ছে এই যে ক্যাম স্ক্যানারের মতো অপশন ছিল না, প্লাস হচ্ছে তখন ফটোকপির প্রাইসও অনেক হাই ছিল। সো তখন এতগুলো খাতা অ্যাকচুয়ালি আসলে ফটোকপি করা পসিবল ছিল না। সো তখন হয়েছে কি ব্যাপারটা, এই যেগুলো সব হারাই গেছে, এরপর আমি টেস্টের পর বসে বসে আবার নোট করছি। আচ্ছা আর নোট করলে কি কাজে দিবে? অনেকের কাছে মনে হইতে পারে আরে নোট করব, নোট তো অনেক টাইম চলে যাচ্ছে। এটা তোমার একটা টাইমে কাজে দিবে, সেটা হচ্ছে পরীক্ষার আগের দিন। তুমি দেখবে পরীক্ষার আগে তুমি একদিন দুই দিনের বেশি টাইম পাচ্ছ না, তখন তুমি কোন বই থেকে কি পড়ছো ওগুলা বসে বসে খোঁজার সময় নেই তোমার। একদিন বন্ধে তোমার এতগুলা ম্যাথ করা পসিবল না। আচ্ছা হ্যাঁ, আমি তোমাকে যেটা পড়াবো সেটা হচ্ছে ক্লাস্টার বেসড পড়াবো। ক্লাস্টার কিরকম আমি তোমাকে বলি। ক্লাস্টার হচ্ছে মানে একটা ক্লাস্টারের মধ্যে, ক্লাস্টার মানে হচ্ছে গুচ্ছ, বা অনেকে হয়তো বা টাইপ লিখে, ঠিক আছে? একটা ক্লাস্টারের মধ্যে তোমার হচ্ছে সব সেম নিয়মের ম্যাথ থাকবে, ঠিক আছে? যেমন এই যে সব সেম নিয়মের ম্যাথ, তুমি একটা ম্যাথ করবা মানে অটোমেটিক বাকিগুলো পারবা। সেকেন্ড পেপারটা আমার মোটামুটি আপডেট করা শেষ পুরোপুরি, আর ফার্স্ট পেপারে হচ্ছে কাজ করতেছি, ঠিক আছে? আর এগুলো হচ্ছে টাইপিং থেকে শুরু করে সবগুলো আমি নিজেই করি। দেন দেখো এখানের মধ্যে হচ্ছে তুমি, আমি এমন ভাবে সাজাচ্ছি এগুলোর মধ্যে আমি বোর্ডের সৃজনশীল গুলো ইন করে দিচ্ছি। দ্যাট মিনস তুমি এটা পড়বা মানে তোমাকে আর কোনো টেস্ট পেপার ধরতে হচ্ছে না, তুমি এট এ টাইম এখানের মধ্যে তুমি বোর্ড কোশ্চেনও সলভ করে ফেলতেছো। আর আমি কিছু চার্ট দিয়ে অ্যানালাইসিস করতেছি, যাতে তুমি বুঝতে পারো তোমার বোর্ডে কোন কোন রকমের প্রশ্ন আসে, কোন কোন রকমের ম্যাথগুলো করলে তুমি সেটা পারবা পরীক্ষাতে। আর প্রত্যেকটা ম্যাথ আমি তোমাকে প্রপার এক্সপ্লেনেশন করে দিব কেন আমরা এটা করতেছি, ঠিক আছে? ত্রিকোণমিতি চ্যাপ্টারটা এমন না যে আমি এখান থেকে প্র্যাকটিস করে করে শিখবো। লেখাটা একটু ছোট, কারণ এটা আমি একটু ইয়ে করে রাখছি, মানে হচ্ছে ছোট করে রাখছি যাতে তুমি পুরো পেজটা দেখতে পারো। চাইলে এটাকে বড় করা যায়, আমি এখন বড় করতেছি না আর কি, ঠিক আছে? সো আশা করি এটা সবাই পারবা। 7.2 জানালে তো অনেকে পারবা। তারপর হচ্ছে সাদ, মাহি, রাইসুল, তারপর হচ্ছে তাইফুর রহমান শাওন, নামটা পুরো উল্টা করে লিখে রাখছে। আচ্ছা নাসরিন, অনন্যা, অমিত পারবা, থ্যাংক ইউ। স্লাইড গুলো দেওয়া যাবে, এটা একটা কাজ করা যাইতে পারে, সেটা হচ্ছে লাইভে যারা অ্যাটেন্ড থাকবা, ঠিক আছে, তাদেরকে দেওয়া যেতে পারে। সেটা ভালো হয় না? আমরা আমাদের 21 ব্যাচ এইচএসসি এর আগে এগুলা পাবো, কোনগুলা পাবা এগুলাটা একটু ক্লিয়ার করো। হ্যাঁ, যাদের ব্লার হচ্ছে তারা লাইভ থেকে বের হয়ে আবার জয়েন দিতে পারো। ডিউ ড্রপস, ওয়ালাইকুম আসসালাম। ফাহিমা সুলতানা নিশি, একটু আমাকে কষ্ট করে জানাও কোন ব্যাপারটা হ্যাঁ এই ইয়াতে পেয়ে যাবা। একটু কাজ করতেছি বইগুলো নিয়ে খুব ভালোভাবে এখন। আচ্ছা আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, একটা মিনিট। 21 ব্যাচ থেকে, হ্যাঁ ক্লাসগুলো রেকর্ড থাকবে, ক্লাস আমি ডিলিট করবো না, ডিলিট করে লাভ কি? সেকেন্ড পেপার,
আমি হচ্ছে স্ট্রিমিংটা আপাতত অফ রাখছি, অন করতেছি আবার। জুমে জয়েন করা লাগবে না, এই যে এখান থেকেই তো দেখতে পারতেছো। জুমে আবার কেউ টেক্সট দিলে ওটা আমার পড়তে একটু অসুবিধা। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে তোমাদের ওখানে? একটু জানাও তো আমাকে, দেখা যাওয়ার কথা না আশা করি। এখন আমি আবার স্ক্রিন শেয়ার অন করলাম। আচ্ছা, কি রে, কাকে বাপ বলে ফেলতেছো মাহি? এগুলো আমি প্রত্যেকটা কাজ করতেছি, আমি নিজে একদম গ্রাফিক্স সহ সব কাজ করতেছি। আচ্ছা হ্যাঁ, আমি এটা অফ করে রাখছিলাম। তো 21 ব্যাচ যেহেতু জানতে চাইছো, 21 ব্যাচের উদ্দেশ্যে আমি বলি বইটা কেমন টাইপসের হবে, ঠিক আছে? এখানে আমি কোনো সৃজনশীল অ্যাড করতেছি না। এখন তোমার কাছে মনে হইতে পারে আপনি সৃজনশীল অ্যাড না করলে আমরা অঙ্ক করবো কেমনে? এরকম অঙ্ক তো বইতেও আছে, বইতে আছে, কিন্তু আমি তোমাকে একটা কাজ করতেছি যাতে তুমি বেসিক ম্যাথ গুলাতে এক্সপার্ট হও, এবং আমি তোমাকে দেখাইতে যাচ্ছি। আচ্ছা এই ব্যাপারটা দেখো, আমি কমেন্ট একটু এদিকে রাখি। আচ্ছা তোমাকে এই ব্যাপারটা দেখাইতে যাচ্ছি। দেখো যে অঙ্কগুলো এখানে হচ্ছে, যেমন ধরো এই যে এই ম্যাথটা ক্লাস্টার 1 এর মধ্যে, ঠিক আছে? ক্লাস্টার 1 এর মধ্যে এই ম্যাথটা হচ্ছে কি, আচ্ছা এটা একটু দেখতে অসুবিধা হচ্ছে মনে হয়। আচ্ছা ক্লাস্টার 1 এর মধ্যে এই যে ম্যাথটা, একটা রেলগাড়ি, এটা হচ্ছে 9.2 গতিবিদ্যা, ঠিক আছে? একটা ম্যাথ দেখো, এই যে এরকম একটা ম্যাথ আছে রেলগাড়ি রিলেটেড, প্রমাণ করো 1/x + 1/y = 4। এখন দেখো বোর্ড কোশ্চেনে কিন্তু তোমার প্রশ্নগুলো একটা পুরো চ্যাপ্টার থেকে সৃজনশীল আসে না, বেশিরভাগ ক্ষেত্রে দেখবা মিক্স করে করে প্রশ্নগুলো দেয়, ঠিক আছে? সেকশন বেসড মিক্স করে করে প্রশ্নগুলো দেয়। এখন দেখো তোমার এই যে প্রশ্নটা, এটা কিন্তু আমার বই অনুযায়ী দেওয়া প্রশ্ন, সেম সেম প্রশ্ন তুমি দেখবা। এই যে দেখো 2 নম্বর প্রশ্নটা দেখো, এটা ঢাকা বোর্ড 2017 তে আসছে। সেম জিনিস তোমাকে প্রুফ করতে বলছে 1/x + 1/y = 4। সো আমার বইতে আমি স্পেশালিটিটা করতেছি, আরো কিছু আছে ওগুলো সারপ্রাইজ থাকো, ঠিক আছে? বইটা আসা একটু ওয়েট করো। তারপর দেখো সেম প্রশ্ন, দেখো একই রকম ম্যাথ, তুমি এই ম্যাথটা পারবা মানে তুমি অটোমেটিক বাকিগুলো পারবা। দেখো 1/m + 1/n = 8। x y এর জায়গায় শুধু m আর n দিছে, আর তো কিছু না, ঠিক আছে? এরপরে দেখো এই প্রশ্নটা সেম, এটা দিছে 1/a 1/b = 1 প্রমাণ করতে দিছে। দেন দেখো এই প্রশ্নটাও সেম। এরপরে দেখো আমি পরবর্তী গতিবিদ্যা অনেকেই করে ফেলছো আশা করি, এই জন্য বলতেছি। তারপর দেখো এই 6 নাম্বার যে ম্যাথটা, এটা হচ্ছে আমার বইয়ে দেওয়া ম্যাথ, আর এই রিলেটেড ম্যাথ হুবহু দেখো যশোর বোর্ড 2019 প্রশ্ন আসছে। তারপর দেখো এই যে রেলগাড়ির এই যে সর্বোচ্চ বেগ গড় বেগের, এগুলো হচ্ছে আমি সৃজনশীল থেকে কালেক্ট করে করে নিয়ে এখানের মধ্যে অ্যাড করছি, ঠিক আছে? দেখো সর্বোচ্চ বেগ গড় বেগের অনুপাত, এটা দেখো এই রিলেটেড ম্যাথ জাস্ট একটু উল্টাই দিছে, গড় বেগ সর্বোচ্চ বেগের অনুপাত, সিলেট বোর্ড 2019। ঠিক আছে? আবার অনেকগুলো ম্যাথ দেখবা আমার বইতে ছিল, আমি যখন এগুলো অ্যানালাইসিস করতেছি দেখি যে আমার থেকে হুবহু চলে আসছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই জিনিসগুলো আমার বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে আমার এইচএসসি তে আমি রেডি করে রাখছিলাম, এখন হচ্ছে এগুলোকে জাস্ট আপডেট দিচ্ছি, কারণ এইচএসসি থেকে আমার ম্যাথ নিয়ে একটা কিছু করার ইচ্ছা ছিল। এই হচ্ছে কথা। দেন দেখো এখান থেকে এই v1 - v2 v2 - v3 এই রিলেটেড ম্যাথগুলো দেখো হুবহু ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড 2018 তে প্রশ্ন আসছে, ঠিক আছে? তারপর দেখো এই যে আমাদের বইয়ের এই ম্যাপটা 18 নম্বর যে ম্যাপটা, হুবহু দেখো এই যে চট্টগ্রাম বোর্ড 2019 আসছে প্রশ্ন, ঠিক আছে? পার্থক্যটা কোথায়? এখানে T1 T2 T3 দিছে, এখানে দিছে PQR, এই হচ্ছে কথা, ঠিক আছে? এগুলো কঠিন না। আমরা এখন নতুন আরেকটা জিনিস পড়বো আজকে, ঠিক আছে? এটা হচ্ছে আজকে লাস্ট পড়বো, সেটা হচ্ছে চ্যাপ্টার 7.1 এর, অ্যাকচুয়ালি এটা 7.1 না লিখে আমি এটাকে চ্যাপ্টার 7 এ লিখছি শুধু। তার পিছনে একটা কারণ আছে। সেই কারণটা কি? কারণ এই যে কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ, বাংলাতে আমরা বলি চতুর্ভাগ, ইংরেজিতে আমরা বলি কোয়াড্রেন্ট। এটা আমি বাংলিশে লিখছি কথাটা, ঠিক আছে? বাংলা আর ইংলিশ মিক্স করে, যাতে তোমাদের উচ্চারণ করতে বা মনে রাখতে সুবিধা হয়। এটা হচ্ছে কোয়াড্রেন্ট। আর বাংলা নামের চেয়ে ইংলিশ নামগুলা একটু মনে রাখাটা কেন জানি সহজ টেপসের, ঠিক আছে? সো এখান থেকে দেখো আমরা যে কোয়াড্রেন্ট বা চতুর্ভাগটা পড়বো, এটা আমি কেন পড়াচ্ছি? এখন মনে হতে পারে আরে এটা 9 10 এর পর আমি ইন্টারে পড়বো। বিলিভ করো কোয়াড্রেন্ট টপিকটাতে আমি অনেককে দেখছি মানে একদম ইন্টার পরীক্ষার হলে বসেও কোয়াড্রেন্ট রিলেটেড ব্যাপারগুলো সে ভুল করে আসছে। আর কোয়াড্রেন্টের ব্যাপারগুলো এত সেন্সিটিভ, তুমি যদি একটা প্লাস মাইনাসও ভুল করো তোমার কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাচ্ছে। আর ত্রিকোণমিতির প্রত্যেকটা চ্যাপ্টারে 7.1 থেকে শুরু করে 7.7 পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার কোয়াড্রেন্টের হিসাব নিকাশ আছে, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার কোয়াড্রেন্টের হিসাব নিকাশ আছে, এবং কোয়াড্রেন্ট তোমার লাগবে। তুমি দেখা যাবে যে আমি এমসিকিউ পড়াছিলাম একটাতে, তখন আমি বলছিলাম কোয়াড্রেন্টের ব্যাপারটা আমি আলাদা করে পড়াবো, দেন আজকে আলাদা করে পড়াচ্ছি। কোয়াড্রেন্টের ব্যাপারটা আমি পড়াবো, তার আগে একটা 2 মিনিট আমরা ব্রেক নিই, এবং সেই ব্রেকের সেশনের মধ্যে আমাকে এই জিনিসটা একটু কষ্ট করে জানাও।
তোমাদের অন্যান্য সাবজেক্ট রিলেটেড কোনো সাবজেক্টে প্রিপারেশন নিতে সমস্যা হচ্ছে কিনা, ঠিক আছে? বা আমাকে এর ব্যাপারেও জানাতে পারো যদি তোমার কি বলা যায় ম্যাথ রিলেটেড কোনো সমস্যা থাকে। যেমন আজকে আমাকে একজন পোস্ট করে জানাইলা যে ম্যাথে কি প্লাস পাওয়া ইজি কিনা, ঠিক আছে? তো সেরকম হচ্ছে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে একটু জানাইতে পারো। আমি এখন আপাতত এই স্টেটে আছি, ছেলেটা যেরকম ভাবতেছে সেভাবে জানো। আমি তোমাকে চেষ্টা করবো সলভ করতে, কারণ ধরো সব সাবজেক্টেতে প্লাস পেয়ে আসছি এইচএসসি তে, সো কিছুটা হলেও হেল্প করতে পারবো অ্যাটলিস্ট না পড়াইলেও। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে বিজয় অ্যানুয়াল ফিজিক্সে। আচ্ছা, সেকেন্ড ইয়ারে যারা আছো এখন, যে কমেন্ট করছে সে খুব সম্ভবত সেকেন্ড ইয়ারে, সে হচ্ছে সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ার আশা করি। ফিজিক্স কঠিন লাগে শুধু ম্যাথ রিলেটেড নাকি? না, যে কোনো সাবজেক্ট বলতে পারো। আমরা জাস্ট 2-3 মিনিট ব্রেক নিয়ে এরপরে আমরা আবার 7.1 পড়া শুরু করব। লাস্ট ক্লাস নিয়ে একটা কোশ্চেন ছিল, ওটা তুমি পোস্ট করে দিও গ্রুপের মধ্যে, ঠিক আছে? ফিজিক্স তোমার ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার, ওইটা একটু বললে সুবিধা, কারণ ফার্স্ট পেপারের প্রিপারেশন না একরকম, সেকেন্ড পেপারের প্রিপারেশন না একরকম। বোটানি, জুলজি। আচ্ছা, ফিজিক্স নিয়ে খুব সম্ভবত অনেকে ডিপ্রেশনে আছো, সেটাও শুনতেছি। যাই হোক, কেমিস্ট্রি এমসিকিউ, কেমিস্ট্রি এমসিকিউর জন্য তুমি বোর্ড কোশ্চেন খুব ভালো মতো সলভ করবা। ইভেন আমি কেমিস্ট্রি হচ্ছে শুধু বোর্ড কোশ্চেন সলভ করে পরীক্ষা দিতে গেছিলাম, বুঝছো, এইচএসসি তে কমন আসছে সব। ও বাংলা সেকেন্ড, বাংলা সেকেন্ড তো অনেক সোজা। আইসিটি, আইসিটির জন্য তোমাকে আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি, আমি কাউকে প্রমোট করতেছি না, আমি নিজে হেল্প পেয়ে আসছি দেন বলতেছি। আইসিটি হচ্ছে ইউটিউবে একটা চ্যানেল আছে আনিসুল ইসলাম নাম, ওইখান থেকে একটা আইসিটি প্লে লিস্ট করা আছে, ওইটা একটু তুমি কষ্ট করে দেখতে পারো, ঠিক আছে? তোমার এইচএসসি লেভেলে প্রায় 300টার মতো ভিডিও আছে, 300 থেকে 370টা। আশা করি তোমার প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে, প্লাস 100 পাবা। ফিজিক্স এমসিকিউ, আমি তো ফিজিক্স পড়ানো ছেড়ে দিচ্ছি, ফিজিক্স তো নাইলে ক্লাস দেওয়া চাইতো। ফিজিক্স হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। আচ্ছা, ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার যেটাই হোক, আমি একটু বলি। সেকেন্ড পেপারের যে ব্যাপারটা, সেকেন্ড পেপার হচ্ছে তুমি খুব ভালো মতো শাহজাহান তপনের বই ফলো করবে। আমি শাহজাহান তপনের বইকে প্রমোট করতেছি যে এমন না, শাহজাহান তপন স্যারের যে বইটা সেটা হচ্ছে তোমার এমন ভাবে পুরোটা বিল্ড আপ করা। ইভেন আমি যখন পরীক্ষা দিছি চিটাং বোর্ড 2017-তে, একটু মিলাই দেখিও, ঠিক আছে? সেকেন্ড পেপারের জন্য শাহজাহান তপনের বইটা বেস্ট এই কারণে বলতেছি, কারণ শাহজাহান তপন স্যারের যে বইটা আছে সেটাতে হচ্ছে তুমি দেখবা যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো দেখবা আমাদের বছর হুবহু একদম প্রশ্নগুলো আসছে, ঠিক আছে? যেমন স্থির তড়িৎ বা হচ্ছে আলোর ব্যাপারটা, আমি সেকেন্ড পেপার প্রশ্ন পাই, প্রথম 5টা প্রশ্নের মধ্যে প্রথম 5টা প্রশ্ন আনসার করে চলে আসছি, ঠিক আছে? সেকেন্ড পেপারে মেবি 93 অর 94 পাইছিলাম এরকম, ঠিক আছে? পরবর্তী যে 6-7-8 কোশ্চেন গুলো আসছে ওগুলোর দিকে আমি তাকাইও নাই 6-7-8-এ কি আসছে প্রশ্ন। পরে যখন বই পাবলিশ হয়েছে নতুন বইতে, আমি যখন স্টুডেন্টদেরকে পড়াইতে গেছি তখন দেখছি যে আল্লাহ, এটা চিটাং বোর্ড 2017-তে আসছে, এই প্রশ্ন আমি দেখি নাই কেন? পরে চিন্তা করলাম যে প্রথম 5টা অ্যান্সার করেছি। আর সেকেন্ড পেপার তুলনামূলকভাবে একটু ইজি হয়, ঠিক আছে? সেকেন্ড পেপার প্রশ্নটা তুলনামূলকভাবে একটু ইজি হয়। আর সেকেন্ড পেপারটা একটু ইন্টারেস্টিং কেন? কারণ এটা হচ্ছে ফিজিক্সের পুরোপুরি অ্যাপ্লাইড পার্ট, ঠিক আছে? মানে হচ্ছে তুমি ফার্স্ট পেপার তো হচ্ছে একটু কেমন কেমন জানি, সবার কাছে হয়তো কঠিন লাগতে পারে, আর ফার্স্ট পেপারের প্রশ্নটা একটু কঠিন হয়, আর সেকেন্ড পেপারের প্রশ্নটা অনেক ইজি হয়, ঠিক আছে? আমির ইসাক স্যারের বইটা আমার কাছে সেকেন্ড পেপারটা একটু কঠিন লাগছে, সেকেন্ড পেপারের বইটা এটা কঠিন লাগছে আমার কাছে আমি পড়তে গিয়ে, এই ব্যাপারটা শেয়ার করলাম জাস্ট। তারপরে আরেকটা প্রবলেম হচ্ছে বায়োলজি। কি বলো, বায়োলজিতে প্রবলেম? আচ্ছা, বায়োলজি বলি। বায়োলজির ক্ষেত্রে আমি যে ব্যাপারটা ফলো করতাম, একদম সত্যি কথা আমি শেয়ার করি, বায়োলজিটা হচ্ছে আমি এত ডিপলি পড়ি নাই, ঠিক আছে? বায়োলজির ব্যাপারটা, বায়োলজি হচ্ছে যেমন তুমি একটা কাজ করতে পারো, প্রত্যেকটা চ্যাপ্টারের একটা চার্ট বানাইতে পারো, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টারের একটা চার্ট বানাইতে পারো। যেমন হচ্ছে আমার যতটুকু মনে আছে, আমি লাস্ট বায়োলজি বই রাখছিলাম অফ করে মেডিকেল অ্যাডমিশনের টাইমে, ঠিক আছে, 2017-তে। এর মধ্যে আমার যেটা মনে আছে সেটা বলি, বায়োলজিতে তুমি একটা চার্ট বানাই ফেলতে পারো, পুরো অধ্যায়ের একটা সামারি। যেমন ধরো আমি যদি তোমাকে বলি মানবদেহের প্রতিরক্ষা স্তরের ব্যাপারে, ঠিক আছে, জুলজির একটা চ্যাপ্টারের ব্যাপারে বলি, প্রতিরক্ষা স্তর। এখন দেখবো তোমার ওইখানে পয়েন্ট পয়েন্ট করে অনেকগুলা পয়েন্ট লেখা থাকবে, ঠিক আছে? পয়েন্টগুলা থেকে তুমি কিওয়ার্ড গুলা বের করতে পারো, ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের একটা প্রতিরক্ষা স্তর, আমার খেয়াল না অ্যাকচুয়ালি, তাও বলতেছি, ঠিক আছে? প্রতিরক্ষা স্তর আমাদের মনে খুব সম্ভবত 3টা আছে, প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা স্তর, এভাবে তুমি একটা চার্ট করতে পারো,
ঠিক আছে, চার্ট করতে পারো। দেন হচ্ছে তুমি ওই টপিকগুলো থেকে কিওয়ার্ডগুলো বের করে রাখতে পারো, পুরো ডিটেইলস লেখা লাগবে না। যেমন হচ্ছে আমাদের একটা প্রতিরক্ষা স্তরের মধ্যে আছে ত্বক, একটা হচ্ছে সিলিয়া, তারপর হচ্ছে এই টাইপসের কিছু ব্যাপার স্যাপার আছে প্রত্যেকটা। এই জিনিসগুলো তুমি চার্ট করে করে শিখবা। পরীক্ষাতে যদি এই ব্যাপারটা হয়, যেরকম টাইপসেরই প্রশ্ন আসুক, তুমি যে টপিকগুলো ওয়াইজ চার্ট রেডি করে রাখতেছো, মাস্টে চার্টগুলো কিন্তু লিখবা। এটা লিখলে তোমার সুবিধাটা কোথায় হবে আমি তোমাকে বলি। টিচার মনে করবে যে তোমার পুরো বই সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া আছে, না তো তুমি এই জিনিস লিখতে পারতে না। সো তুমি তখন মার্কস পাবা। আমি জুলজিতে 92 পাইছিলাম। আর এমসিকিউর জন্য হচ্ছে তুমি বিভিন্ন যে অ্যাডমিশন টেস্টের যে বইগুলো আছে ওগুলো ফলো করতে পারো। এট এ টাইম তোমার অ্যাডমিশনের পড়াও হয়ে যাবে, ঠিক আছে। আর এইচএসসি তে প্রিপারেশনটা অনেক ভালো হবে। এখন কাজ করতেছি বইটা নিয়ে, আপাতত এখনো বলতে পারতেছি না, জানুয়ারি ফেব্রুয়ারি লাগতে পারে, ঠিক আছে। বায়োলজি হচ্ছে আমি এমসিকিউর জন্য হচ্ছে আউট বইগুলো একটু বেশি পড়তাম। আমি কোন কোন বই পড়তেছি সেটা পড়ছি, এটা আমি বলি, কাউকে আমি প্রমোট করতেছি না এখানে। ফ্লোরিজেন বোটানি নামে একটা বই ছিল, ওই বইটা আমি পড়ছিলাম। ওটা কার লেখা আমি জানি না, কিন্তু ফ্লোরিজেন বোটানি এই বইটা পড়ছিলাম। এরপর হচ্ছে আমি বায়োলজি বিচিত্র একটা ছিল, ওইটা আমি পড়ছিলাম। এগুলো পড়ে রাখছি যাতে আমার অ্যাডমিশনের টাইমে একটু কষ্ট না হয়, ঠিক আছে। বায়োলজি বিচিত্র এটা পড়ছিলাম। তারপর আর কোনো বই পড়ছি বলে তো আমার মনে পড়ে না। এমসিকিউর জন্য এমসিকিউর কথা বলছি। আচ্ছা, পাঞ্জেরি গাইড, পাঞ্জেরি গাইড, পাঞ্জেরি গাইডকে আমি প্রমোট করতেছি না, পাঞ্জেরি গাইডের কথা বলতেছি কারণ হচ্ছে পাঞ্জেরি গাইড থেকে আমি অনেক হেল্প পাইছি। যেমন হচ্ছে আমি যখন বাংলা পরীক্ষা দিছিলাম, ঠিক আছে, আমাদের বছর এইচএসসি তে বাংলা ফার্স্ট পেপারে খুব টাফ লেভেলের এমসিকিউ হয়েছে, ঠিক আছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি জানো, আমি পাঞ্জেরি গাইডটা পড়ছি যেহেতু, আমি একটু পড়াগুলোকে টেকনিক্যালি পড়তাম, মানে সারাদিন বই নিয়ে বসে থাকবো এরকম চিন্তা ভাবনা করবো এরকম না। আমি কম পড়তাম কিন্তু বই পড়াগুলোকে একটু গোছাই পড়তাম, ঠিক আছে। পাঞ্জেরি গাইড যখন পড়ছি, বাংলার কথা বলতেছি, বাংলা ফার্স্ট পেপারে দেখবা যে 2017 সাল চিটাং বোর্ডের প্রশ্ন হুবহু অপশন সহ কমন আছে, এই হচ্ছে কথা। এতগুলা বই, একটা বই কোন সাবজেক্ট আছে, বোটানি, বোটানির জন্য হচ্ছে তুমি ফ্লোরিজেন বোটানি বইটা পড়তে পারো চাইলে। ওইখানের মধ্যে হচ্ছে তোমার এরকম কিছু কবিতা টবিতা দিয়ে পড়াগুলো আছে, তাহলে হচ্ছে তুমি এখান থেকে গুছিয়ে নিতে পারবা। মিডি বায়োলজি সমস্যা নেই। এখন বইগুলো হচ্ছে তোমার সবগুলা প্রায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো তো সব একই রকমই থাকে, তাই না? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো তো চেঞ্জ হয় না। তবে আমি যেগুলো পড়ছি ওগুলো আমার কাছে ভালো লাগছে, ইভেন আমি কমনও পাইছি পরীক্ষাতে। আমাদের বছর অনেক ফ্রেন্ড গুলো এসে বলতেছিল যে জুলজিতে 7টা এমসিকিউ হয়েছে, 8টা এমসিকিউ হয়েছে, 9টা এমসিকিউ হয়েছে এরকম। আমি বললাম যে কি রে, জুলজি এমসিকিউ নিয়ে সবার এত টেনশন কেন? জুলজি আমার 24টা হয়েছিল এমসিকিউ। আমি ওই বইগুলো আউট বইগুলো পড়ার কারণে এরকম হয়েছে। এখন ওই যে বললাম তোমার কাছে নোট করা মানে টাইম ওয়েস্ট মনে হইতে পারে, তোমার কাছে এই আউট বই পড়া মানে টাইম ওয়েস্ট মনে হইতে পারে, কিন্তু এগুলো তোমার অনেক কাজে আসবে। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু কষ্ট করে পড়বা, ঠিক আছে। ওইটা পড়লে তুমি অ্যাটলিস্ট বোর্ডের কোশ্চেনগুলো কেমন হয়। আচ্ছা, আমি কই পেয়েছিলাম, আমাকে একটা স্যার দিছিল, মানে আমি একটা কোচিং এ পড়তাম, ওই কোচিং এর একটা স্যার দিছিল, নিয়ে আসছিলাম সৌজন্য কপি। ওই বইটা মেবি খুব সম্ভবত চিটাগংয়েরই একটা পাবলিকেশনস এর বই, বুঝছো। ম্যাথে উইক, এমসিকিউ তে তারও বেশি উইক। এমসিকিউ নিয়ে টেনশন করিও না, রিটেন নিয়েও টেনশন করিও না, ম্যাথের জন্য আমি প্রপারলি আছে, ঠিক আছে। আর ম্যাথের কথা বললাম যে ম্যাথে যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা হচ্ছে তুমি এক্সপ্লেনেশন গুলো জানো না, এটা হচ্ছে একটা প্রবলেম, আর কিছু না। আর আমি তোমাকে প্রত্যেকটা এক্সপ্লেন করে করে পড়াবো। ঠিক আছে, তাহলে আমরা আবার পড়ার দিকে একটু ব্যাক করি। জুলজি কি পড়বো? আচ্ছা, জিকে বই, জিকে হচ্ছে তুমি অ্যাডমিশন টেস্ট দিচ্ছ, বইয়ের নামটা, আচ্ছা শুনো, এটা কিন্তু কোনো বিজনেস পারপাস বা কিছু না, আমি পড়ে আমার ভালো লাগছে এই জন্য বলতেছি এটাই। ফ্লোরিজেন বোটানি ছিল, এটা হচ্ছে বোটানির জন্য। আচ্ছা, জিকের কথা কে জিজ্ঞেস করছো? সে কি অ্যাডমিশন ক্যান্ডিডেট সাইদ সাকিব জাবের? একটু জানো আমাকে কষ্ট করে। আচ্ছা, জানাচ্ছ না, তাহলে মনে করি আশা করি আর কোনো প্রবলেম নেই। আমরা এখন পরের দিকে একটু ব্যাক করি আবার, ঠিক আছে, একটু কথাবার্তা তো বললাম।
আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে 7.1 বা সপ্তম অধ্যায়ের যে বেসিক পড়াটা, কোয়াড্রেন্ট আমাদের এটা লাগতেছেই। সো কোয়াড্রেন্টের ব্যাপারটা আমরা এখন পড়বো। কোয়াড্রেন্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে, দেখো আমি একদম তোমাকে বেসিক থেকে বিল্ড আপ করে দিচ্ছি, যাতে কোয়াড্রেন্ট রিলেটেড যে কোনো প্রবলেম তুমি চোখের পলকে সেটা সমাধান করে ফেলতে পারো, একদম যাতে কোনো পেইন না হয়। ঠিক আছে, পিডিএফ পাওয়া যায় কিনা আমি ব্যাপারটা শিওর না। আচ্ছা, কোয়াড্রেন্টের যে ব্যাপারটা, কোয়াড্রেন্ট অনেকে পারো, তাও আমি তোমাকে পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি যাতে কোনো ধরনের সমস্যা না হয়। কোয়াড্রেন্ট বা বাংলাতে আমরা সেটাকে বলি চতুর্ভাগ। ঠিক আছে, তো কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ জিনিসটা কি? তো দেখো, এটাকে যদি আমরা একটু মানে বইয়ের কথাবার্তা আকারে যদি বলতে চাই, তখন ব্যাপারটা কি হয়, কোয়াড্রেন্টের গল্পটা দেখি। এক্স ও এক্স প্রাইম রেখা আর ওয়াই ও ওয়াই প্রাইম রেখা দ্বারা পরস্পরকে যদি ছেদ করে, তার মানে দেখো এক্স ও এক্স প্রাইম আর ওয়াই ও ওয়াই প্রাইম বলতে কি বোঝাচ্ছে? আমরা জানি এটা হচ্ছে এক্স অক্ষ, এটাকে আমরা বলতে পারি কি এক্স, এটাকে ও, এটাকে হচ্ছে আমরা কি বলতে পারি এক্স প্রাইম। আর এখানে বলতে পারি ওয়াই ও ওয়াই প্রাইম। ঠিক আছে, ওয়াই বসে দিলাম এখানে, ও এখানে হচ্ছে ওয়াই প্রাইম। সো এই যে এক্স ও এক্স প্রাইম আর ওয়াই ও ওয়াই প্রাইম, এই যে পুরো ব্যাপারটা, সেটা দিয়ে আমরা বলতে পারতেছি কি এই দুইটা রেখা যদি পরস্পরকে ছেদ করে, ছেদ করা মানে কি, দেখো এটা হচ্ছে কি ওয়াই আর এটা হচ্ছে এক্স, এটাকে যদি ছেদ করে তাহলে কয়টা ভাগের সৃষ্টি হয়? দেখো তো, 4টা ভাগের সৃষ্টি হচ্ছে। কি কি? এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, টোটাল 4টা ভাগের কিন্তু সৃষ্টি হচ্ছে। তার মানে আমরা বুঝতেছি কি এক্স ও এক্স প্রাইম আর ওয়াই ও ওয়াই প্রাইম যদি পরস্পরকে ছেদ করে 4টা ভাগের সৃষ্টি হচ্ছে, তাদেরকে আমরা বলতেছি কি কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ। এখন দেখো কোয়াড্রেন্টের ব্যাপারটা একদম তোমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, তার মানে এই যে এখান থেকে কোয়াড্রেন্টের প্রথমটাকে আমরা বলতেছি কি ফার্স্ট কোয়াড্রেন্ট, এরপরেরটাকে বলতেছি আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট, এরপরেরটাকে বলতেছি আমরা থার্ড কোয়াড্রেন্ট, এরপরেরটাকে বলতেছি আমরা ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, দেখো এখন সিরিয়ালি এই জিনিসগুলো মনে রাখতে দেখা যায় যে আমাদের অনেক ভেজাল বেঁধে যায়, কোন কোয়াড্রেন্টে কোনটা, কোন কোয়াড্রেন্টে কোনটা, কিভাবে মনে রাখবা? ফার্স্ট অফ অল দেখো, অনেকে এই জিনিসটা অনেকভাবে মনে রাখে, যেমন সেদিন একজন কে জানি কমেন্ট করছিল অল স্টুডেন্ট টেক কেয়ার, বা অনেকে এটাকে মনে রাখে হচ্ছে এ এস আস্তাক দিয়ে, বা অনেকে হচ্ছে এটাকে মনে রাখে অল সাইন ট্যান কজ, এভাবে মনে রাখে। সো আমি তোমাকে মনে রাখার জন্য একটা সহজ ওয়ে বলি। ঠিক আছে, চিটাগং এ একটা প্লেস আছে, এই প্লেসটাকে বলা হয় ফয়েজ লেক। এটা হচ্ছে একটা অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ড। ঠিক আছে, এখানে গেছো অনেকে, আশা করি চিটাগং বাইরেও অনেকে গেছো। সো জায়গাটা অনেক সুন্দর, সেটা নিয়ে কোনো কনফিউশন নাই। ফয়েজ লেকের একদম অপোজিটেই একটা হচ্ছে হসপিটাল আছে, প্লাস হচ্ছে একটা ইউনিভার্সিটির মতো আছে। ঠিক আছে, সো এটাকে বলা হয় ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, বা সংক্ষেপে এটা অনেকে ইউএসটিসি নাম দিয়ে জানো। ঠিক আছে, এটা হচ্ছে বঙ্গবন্ধু মেমোরিয়াল হসপিটাল এটার মধ্যে। সো এই যে ইউএসটিসি, ইউএসটিসি দিয়ে আমরা কিন্তু মনে রাখতে পারি পুরো ব্যাপারটা। ঠিক আছে, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, তোমার কেমিস্ট্রি অনেক ফেভারিট, রাতুল দাস দীপ। আচ্ছা, এটা মনে রাখতে পারো ইউএসটিসি দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ভার্সিটির মতোই, বা ভার্সিটি বলা যায়। ঠিক আছে, সো ইউএসটিসি, এটা এটা দিয়ে মনে রাখতে পারো। তাহলে দেখো আমরা এটা মনে রাখতে পারি সিরিয়ালি ইউএসটিসি দিয়ে। ঠিক আছে, এটা দিয়ে আমরা মনে রাখাটা অনেকটা ইজি, আমি এভাবে মনে রাখতাম। তাহলে দেখো ইউএসটিসি, এটা দিয়ে মনে রাখলে আমাদের সুবিধাটা কি? সিরিয়ালি দেখো, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, আমরা যখন বলতেছি সিরিয়ালি কিন্তু আসতেছে ইউএসটিসির ব্যাপারটা। তাহলে দেখো প্রথমটা হচ্ছে ইউনিভার্সাল, ইউটা হচ্ছে ইউনিভার্সাল, ইউনিভার্সাল মানে কি সার্বজনীন, ইউনিভার্সাল মানে হচ্ছে সার্বজনীন, মানে এই জায়গায় সব পজিটিভ। এরপরে দেখো পরেরটা হচ্ছে এস, দ্যাট মিন্স হচ্ছে সাইন, এরপরে এটা হচ্ছে টি মানে হচ্ছে ট্যান, এরপরে এটা হচ্ছে সি, দ্যাট মিন্স হচ্ছে কজ। এই ব্যাপারটা আমরা কিন্তু ইজিলি মনে রাখতে পারতেছি কি দিয়ে? ইউএসটিসি দিয়ে। ইউএসটিসি দিয়ে মনে রাখতে পারতেছে কিভাবে? প্রথমটা হচ্ছে ইউনিভার্সাল সাইন ট্যান কজ, সিরিয়ালি মনে রাখতে পারতেছে। এখন তোমার কাছে মনে হতে পারে এখানে আপনি থিটা বা কোনো কিছু কোণ দেন নাই কেন? আমি এই জিনিসগুলো এইভাবে পড়াচ্ছি যেটা মনে রাখতে তোমার ইজি হয়। ঠিক আছে, কোন একটা হবে সাইনের সাথে বা কজের সাথে, যে কোনো একটা কোণ হবে, এই ব্যাপারটা তুমিও জানো আমিও জানি। ঠিক আছে, এটা নিয়ে কোনো কিছু বলার নেই। তাহলে দেখো, তাহলে আমরা এখান থেকে মনে রাখতে পারতেছি যে ইউনিভার্সাল সাইন ট্যান কজ, এটা আমরা ইজিলি মনে রাখতে পারি। এখন দেখো কোথায় কোনটা পজিটিভ হবে এটা আমরা পরে আসি, আরো একটু ব্যাপারটা ক্লিয়ার করি। এখানে দেখো প্রত্যেকটা ভাগ কতটুকু করে, কোনটা হিসাব করে দেখো, এখান থেকে এই পর্যন্ত কোনটা কতটুকু তুমি দেখে বুঝতেছো, এটা খালি চোখে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কত 90 ডিগ্রি, একদম খালি চোখে দেখা যাচ্ছে এটা 90 ডিগ্রি। এরপরে দেখো তুমি আবার দেখতেছো যে এটা হচ্ছে কত 90 ডিগ্রি। ঠিক আছে, আমি আস্তে ধীরে তোমাকে প্রত্যেকটা জিনিস বুঝাচ্ছি। এটা হচ্ছে 90 ডিগ্রি। আবার তুমি এখান থেকে এই জিনিসটাও দেখতেছো, এটাও কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, এটাও কত 90 ডিগ্রি।
এরপরে দেখো তুমি এটাও দেখতেছো, এটাও কত, প্রত্যেকটা 90 ডিগ্রি, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা 90 ডিগ্রি কোণ করে আছে। ঠিক আছে, এটা কেন বললাম? এখন দেখো তুমি এই যে এটা এখান থেকে 90, এটা তো শুরু 0 ডিগ্রি থেকে, তাই না? 0 থেকে এটা হচ্ছে কত 90 পর্যন্ত, দেন তুমি বলে দিবা এই অংশটা হচ্ছে কত 90 ডিগ্রি। আবার দেখো এখানে এই অংশটাও আবার 90, তো 90 যোগ 90 এটাকে আমরা কি বলতে পারি? 180 বলতে পারি। 90 যোগ 90 মানে হচ্ছে এটা 180। আবার তুমি এটাকে এভাবেও বলতে পারো, এটা তো একটা সরল কোণ, এক সরল কোণ মানে কত 180। পাই পাই বাই 2 এগুলাতে পর আসতেছে আস্তে ধীরে, তার মানে এটা হচ্ছে কত আমাদের 180। আবার তুমি দেখতেছো এর সাথে এর 90তে আছে, 180 এর সাথে তুমি যখন 90 যোগ করে দিচ্ছ কত হচ্ছে দেখো, সেটা 270 হয়ে যাচ্ছে। আবার দেখতেছো এটা এর সাথে 90তে আছে, সো 270 এর সাথে তুমি যখন 90 যোগ করবা তখন তোমার এটা 360 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আমরা এটা কিভাবে বের করলাম, এরপরে দেখো আমরা এবার পাইয়ের হিসাবে চলে আসি। এটা তো 0, আর দেখো এটাতে 90 আসতেছে, তো আমরা জানি 90 মানে হচ্ছে পাই বাই 2। ঠিক আছে, এটা তো সবাই জানো আশা করি। এটা আমরা যখন এভাবে লিখি, পাই আকারে লিখি, তখন হচ্ছে এটাকে আমরা পাই বাই 2 বলতে পারি। এখন দেখো আমরা এইভাবে একটু অন্য হিসাবে আসি এবার। ঠিক আছে, এটা তো আমরা পাই বাই 2 বললাম, আর এখানে যদি আমরা হিসাব করি এতটুকু পর্যন্ত মিলাই, তার মানে প্রথম থেকে এই পর্যন্ত কি পাই বাই 2 দুইবার, মানে হচ্ছে এখানে দুইটা পাই বাই 2, এভাবে বলতে পারো দুইটা পাই বাই 2। তাহলে ব্যাপারটা দেখো, এখানের 2 আর এখানে 2 কাটাকাটি গেলে কত থাকে, পাই থাকে। সো আমরা 180 কে বলতেছি কত, পাই। এই রিলেটেড আমি তোমাকে প্র্যাকটিসও দেখাবো, প্লাস তোমার যে যে প্রবলেমগুলো হচ্ছে পরীক্ষাতে আটকে যেতে পারো, এই জিনিসগুলো আমি দেখাবো। তার মানে দেখো এখানে আমাদের পুরো ব্যাপারটা গেল কত 180 তে। তারপরে দেখো আমরা এখানে দেখলাম কি, এটা পাই বাই 2, এটা পাই বাই 2, দ্যাট মিন্স হচ্ছে 2 পাই বাই 2, দ্যাট মিন্স হচ্ছে পাই, এটাকে আমরা বলতে পারি। তাহলে দেখো এটা আমাদের কি ছিল, দুইবার পাই বাই 2 ক্রস করছে। এরপরে দেখো এখানে আবার 90 যোগ করলে কি হচ্ছে, আরো একবার পাই বাই 2 ক্রস করছে, দ্যাট মিন্স এখানে একবার পাই বাই 2, এখানে একবার পাই বাই 2, দ্যাট মিন্স দুইটা পাই বাই 2। আবার এখানে একবার ক্রস করছে, দ্যাট মিন্স আমরা বলতে পারতেছি এটা কত, তিনবার পাই বাই 2 ক্রস করছে। সো এটাকেই আমরা বলতেছি 3 পাই বাই 2। ঠিক আছে, এভাবে বলা যায়, বা তুমি আবার এভাবেও লিখতে পারো, যেটা তোমার কাছে সুবিধা মনে হয়। সো এটাকে আমরা 3 পাই বাই 2 বলি। এগুলা নিয়ে অনেকে অনেক কনফিউজড হয়ে যায়। এরপরে দেখো আরো একবার পাই বাই 2 ক্রস করছে, দেন আমরা এটাকে বলতে পারি 4 বার পাই বাই 2 ক্রস করছে, সো 4 পাই বাই 2। দেন দেখো এখানে 2 2 2 আর 4 কাটাকাটি গেলে এখানে 2 থাকতেছে, এটাকে আমরা 2 পাইও বলি। ঠিক আছে, আশা করি ব্যাপারটা সবার ক্লিয়ার। এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, ফার্স্ট পেপারও তুমি যদি ইজি ভাবে বুঝতে চাও, শাহজাহান তপন স্যারের বইটা বেটার। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছো কে কে? এটাকে আছে আমরা এই জিনিসটা বললাম, বুঝার কথা অনেকে, কারণ এটা তোমাদের 9 10 এরই পড়া। ঠিক আছে, আরেকটু কিছু ব্যাপার স্যাপার আছে এখানে। ক্লিয়ার? জান্নাতুল মাওয়া তানজিম, সোহেল রানা, প্রশান্ত রায়, ক্লিয়ার, অল ক্লিয়ার। শ্যাম্পু, অ্যান্টি ড্যান্ড্রাফ, আচ্ছা। তাইবুর রহমান শাওন, ক্লিয়ার। তারপর হচ্ছে ইমন, ক্লিয়ার। মুর্তুজা বেগম, ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো আমরা তো এটা দেখতেছি 90, এটা পুরোটা 90। এখন দেখো এই অংশটাকে আমরা বলতেছি 90 মাইনাস থিটা। তার মানে কি, এখান থেকে দেখো আমাদের যদি এই ঘরে কোনো কিছু হয়, তার মানে আমরা সেটাকে 90 মাইনাস থিটা বলতেই পারি, কারণ কি এটা 90 ডিগ্রি থেকে ছোট, তাই না? কারণ আমাদের 90 তো জানি যে আমরা এই অংশ, এখানে যাই হবে সেটা কত 90 থেকে ছোট। ধরো আমি এখানে একটা 45 ডিগ্রি কোণ আঁকলাম, তার মানে সেটা কি হবে, সেটা তো 90 থেকে ছোট হবে। দ্যাট মিনস এটা মুখস্থ করার কিছু নাই, এটা হচ্ছে 90 থেকে ছোট, এটা মনে রাখবা। আর এটা দেখো, এটা আমরা বলতে পারতেছি কি, সেকেন্ড ঘরে যেটা থাকবে সেটা তো এই পর্যন্ত তো পুরোটা 90, তার মানে আমরা বলতে পারতেছি এই ঘরে যে থাকবে সেটা 90 থেকে বড়। তার মানে এটা এখানে যদি আমাদের দেখবা ফিজিক্সে অনেকে পড়ছো, এরকম হচ্ছে আমাদের 120 ডিগ্রি কোণ থাকে, তার মানে 120 ডিগ্রি তো 90 থেকে বড়ই হবে ডেফিনেটলি। ঠিক আছে, তো আমরা এখানে মনে রাখতে পারি 90 থেকে বড়। আবার এটাকে অন্য একভাবে বলা যায়, এটা পুরোটা যেহেতু 180, এটা তো 180 চেয়ে কম, সো আমরা বলতে পারতেছি 180 থেকে ছোট। এরপরে দেখো পরবর্তী যে ব্যাপারটা সেটা হচ্ছে শুভদেশ শ্রীধাম, ম্যাথ 2016 সালের অক্ষরপত্র বই ফলো করি। প্রবলেম নাই, তুমি বেসিক ম্যাথগুলো হচ্ছে সব জায়গায় তোমার প্রায় সেমই থাকে। দেখো এরপরে হচ্ছে আমরা পরবর্তীটাকে বলতে পারতেছি কি, এই ঘরের 10। ঠিক আছে, তো এটা যেহেতু 10 এর ঘর, এটা আমরা দেখতেছি কি এই পুরাটা 180, এটা 180 থেকে অবভিয়াসলি বড়, কারণ এই পর্যন্ত পুরোটা যদি 180 হয়, এই পর্যন্ত আসতে তো আমাদের আরো কিছু ক্রস করে আসতে হবে, সেটাকে আমরা বলতে পারতেছি 180 থেকে বড়। আবার এটাকে বলতে পারতেছি কি, দেখো সেম জিনিসটাকে বলতে পারতেছি 270 থেকে ছোট। থিটা মানে হচ্ছে যে কোনো কোণের মান, যাই দেওয়া থাকুক কোণের মান। এই যে পুরাটা দেখো এই পর্যন্ত পুরাটা কত, পুরাটা 270, আর এটা হচ্ছে তার থেকে ছোট, সো 270 ডিগ্রি মাইনাস থিটা, এটা আমরা বলতে পারি। এরপরে দেখো পরবর্তী যে ব্যাপারটা, এটাতে হচ্ছে কি, এটাকে আমরা বলতে পারি এই পর্যন্ত তো পুরাটা তো 270,
তার মানে আমরা এটাকে বলতে পারতেছি 270 এর চেয়ে বড়, সো 270 ডিগ্রি প্লাস থিটা। আর কখন কোন জায়গায় অ্যাপ্লাই করবা এগুলো আমি ম্যাথের টাইমে তোমাকে একদম ধরে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিব, ঠিক আছে? এটা নিয়ে টেনশন নিও না। এরপরে দেখো আমরা এই জিনিসটাকে কি বলতে পারতেছি, 360 ডিগ্রি মাইনাস থিটা, কারণ এটা পুরোটা হচ্ছে কত, পুরোটা মিলাই 360, এটা হচ্ছে তার চেয়ে ছোট, সো এটা হচ্ছে 360 মাইনাস থিটা। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। এরপরে দেখো আরেকটা ব্যাপার থেকে যে এখানে প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস, এই ব্যাপারটা এগুলা অ্যাকচুয়ালি মুখস্থ করার কিছু না, এটা তুমি এমনি বসাইতে পারবা। ধরো তোমাকে একটা কোনো পয়েন্ট বসাইতে দিল গ্রাফে, সেটা হচ্ছে 2,2 একটা পয়েন্ট, তার মানে দেখো অটোমেটিক সেটা থেকে তুমি বুঝতেছো এটা হচ্ছে প্লাস। আচ্ছা এটা কালারটা হচ্ছে সেম সেম হয়ে গেছে, এটা প্লাস, এর আগেও প্লাস আছে, তার মানে তুমি এটা বুঝতেছো এটা হচ্ছে প্লাস প্লাস। তারপর ধরো তোমাকে এরকম কোন একটা পয়েন্ট বসাতে দিল গ্রাফে -2 +2, তার মানে তুমি এটা থেকে বুঝতেছো কি তোমাকে এটা বসানোর জন্য তোমাকে মাইনাস এদিকে আসতে হবে, তারপর হচ্ছে +2, মানে তোমাকে এখানে আসতে হবে। সো তুমি সেকেন্ড কোয়াড্রেন্টেই তো এটা পাচ্ছো, তাই না? প্রথমটা মাইনাস, এরপর এটা হচ্ছে প্লাস, দেন এটা হচ্ছে তোমার কি সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা তুমি ইজিলি পারবা। মানে এগুলো তোমার কোনো একটা কঠিন ব্যাপার না, এগুলো সহজই, ঠিক আছে? এরপরে দেখো এটাকে আমরা কি বলতেছি, মাইনাস মাইনাস। ধরো তোমাকে কোন একটা পয়েন্ট বসাতে দিল -3 কিভাবে বসাবা, ফার্স্টে -3 ঘর এদিকে আসবা, এরপর -3 ঘর নিচে নামবা, ঠিক আছে? সো এটা হচ্ছে আমরা এখানে বসাইতে পারি, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, তার মানে থার্ড কোয়াড্রেন্টে যাই বসাবো মাইনাস মাইনাস হবে। সেম ভাবে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে? ধরো আমি এইভাবে বসাইলাম 3, -3, তার মানে দেখো প্রথমটা প্লাস, এরপরটা হচ্ছে কি মাইনাস। তো তুমি বিন্দুগুলো বসানো নিয়ে এটা তুমি পারবা ইজিলি। আর এই জায়গাটা আমরা অনেক সময় ভুল করে ফেলি, এটা কিভাবে ভুল করি দেখো, এটা তো আমরা ইউএসটিসি দিয়ে তো কি মনে রাখলাম, কোন ঘরে কোনটা হবে, এই জিনিসটা আমরা মনে রাখতে পারি কোন ঘরে কোনটা হবে। কিন্তু দেখো তার সাথে যে আরেকটা টার্ম আছে, যেমন সাইন, আমরা জানি কি সাইন থিটা সমান মনে হয় 1/cosec থিটা, এরকম কিছু পড়ে আসছো, ঠিক আছে? ট্যান থিটা মানে হচ্ছে 1/cot থিটা, কস থিটা মানে হচ্ছে 1/sec থিটা। মাথায় রাখবে এখানে আমরা যা বসাচ্ছি তার বিপরীত টার্মটাও একই ঘরের মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে? কোন ঘরে কোনটা পজিটিভ এটা এখন আপাতত না বলি, আর একটু পরে বলবো। ইউনিভার্সাল মানে হচ্ছে সার্বজনীন সব পজিটিভ, এটা তো জানো, ঠিক আছে? এটা আপাতত এটাই মনে রাখো। এই পর্যন্ত কে কে বুঝছো? কোয়াড্রেন্টের বেসিকটা বুঝাই দিলাম, আর একটু সামনে যাব। আচ্ছা কথাগুলো কি একটু দ্রুত বলতেছি নাকি আর একটু আস্তে বলবো? আচ্ছা আমার বাসার পাশে মসজিদ, ঠিক আছে? সো আজান দিচ্ছে, এখন আপাতত একটু স্টপ করছি, আজান শেষে দেন কন্টিনিউ করতেছি। আজকে এটা কমপ্লিট করে দিব পুরোটা, ঠিক আছে? এগুলো হচ্ছে জাস্ট ছোটখাটো প্র্যাকটিস। আচ্ছা সোহেল রানা, ঠিক আছে? লাইভটা একটু কষ্ট করে শেয়ার করো, আজকে শেয়ারটা কম হয়েছে অনেক, 30টা শেয়ার।
তো আশা করি বাকিটাতে কারো কোনো প্রবলেম থাকার কথা না, এখানে আমরা যেগুলো পড়লাম, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা টপিক পড়ি, সেটা হচ্ছে এই কোয়াড্রেন্ট রিলেটেড। আমরা দুইটা জিনিস পড়বো কোয়াড্রেন্টে, আমাদের এই দুইটা জিনিস মনে রাখাটা একটু ইম্পর্টেন্ট, চিহ্ন কি হবে আর তাদের চেহারাটা কেমন হবে, ঠিক আছে। এই দুইটা জিনিস আমাদেরকে একটু কষ্ট করে মনে রাখতে হবে, সহজভাবে মনে রাখতে পারবো, ঠিক আছে। এরকম বইয়ের মতো লিখা দিয়ে আমরা মনে রাখার চেয়ে এটা আমরা একটু টেকনিক্যালি পড়ি। সেটা হচ্ছে কর্নারে কার্টুনটা কেন, আচ্ছা বলতেছি। দেখো, সেটা হচ্ছে আমরা চিহ্ন কি হবে চেহারা কি হবে। চিহ্ন সহজ কথায় মনে রাখবা, কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হচ্ছে। যখন নিজের ঘরে থাকবে তখন পজিটিভ, অন্যের ঘরে গেলে নেগেটিভ, ঠিক আছে। আর আমরা পজিটিভকে এভাবে প্লাস দিয়ে ভিই লিখি। আর এখানে হচ্ছে আগের মতো প্লাস পারফেক্ট মানে, আচ্ছা দেখো, এখানে হচ্ছে আমাদের আমরা যখন এটাকে লিখতেছি পজিটিভ মানে হচ্ছে কি, যখন নিজের ঘরে তখন পজিটিভ, অন্যের ঘরে গেলে নেগেটিভ। যেমন ধরো আমরা সাইন নিয়ে হিসাব করতেছি, যখন সাইনের ঘরে তখন তার চিহ্ন হবে পজিটিভ, যখন অন্য কারো ঘরে যেমন ট্যান আর কজের ঘরে চলে গেলে তখন সে নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। বাকিগুলো হচ্ছে সেম, নিজের ঘরে যখন থাকবে তখন পজিটিভ, অন্যের ঘরে চলে গেলে তখন কি হবে, নেগেটিভ হবে, ঠিক আছে। এই ব্যাপারটা জাস্ট সিম্পলি মাথায় রাখবা। এরপরে তাদের চেহারাটা কি হবে, এগুলো আমি প্র্যাকটিস করাবো, আরো ক্লিয়ার হয়ে যাবো। তারপর চেহারাটা কি হবে, এন এর মান, এন কোথায় হচ্ছে এটা আমি বলতেছি তোমাকে। প্রত্যেকটা ম্যাথকে π/2 আকারে ভেঙে নিবা, তাহলে তোমার কাছে ম্যাথগুলো করতে অনেক ইজি হবে, প্লাস টোটালি ভুল হবে না। এন আকারে যখন এভাবে ভেঙে নিবা π/2 আকারে, তার সাথে তো একটা সংখ্যা থাকবে, এই সংখ্যাটাকে আমরা এন বলতেছি। এন যদি বিজোড় হয় তাহলে কি হবে, তার চেহারাটা পাল্টাই যাবে। আর যদি এন এর মান জোড় হয় তাহলে চেহারা পাল্টাবে না। চেহারা যে পাল্টাচ্ছে এই ব্যাপারটা দেখো, ঠিক আছে। ধরো আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে মন খারাপ থাকলে তারা হচ্ছে সবার সামনে খুব ভালো মতো আচরণ করতে পারে, ঠিক আছে। সো তারা হচ্ছে কি, তারা হচ্ছে দুই রকম চেহারার আচরণ করতে পারে। তার মানে ধরো তার চেহারাটা পাল্টাবে। এখন ধরো তুমি যে এটা পড়লা, পরীক্ষাতে কিন্তু আর কনফিউজড হবে না। এই যে আমি এখানে কার্টুনটা অ্যাড করছি, তুমি সবকিছু ভুলে গেলেও অ্যাটলিস্ট তোমার এই কার্টুনটা মনে থাকবে যে তুমি এখান থেকে একটা জিনিস পড়ছিলা যে এরকম টাইপের একটা কার্টুন ছিল, একটা হাসতেছে একটা মন খারাপ, একই চেহারার মধ্যে, ঠিক আছে। তার মানে চেহারাটা পাল্টাচ্ছে। সো এন এর মান যখন বিজোড় হয় তখন কি হবে, পজিটিভ, দাঁড়াও ওয়েট, পজিটিভ এর নেগেটিভ লাস্ট দুইটা ওয়ার্ডের ভিই। আচ্ছা হ্যাঁ, এই ভিইটা মানে হচ্ছে নেগেটিভ, আমরা এরকম লিখি না, নেগেটিভ লিখি বা পজিটিভ লিখি, ঠিক আছে। নেগেটিভ পজিটিভ লিখি, এটাকে সিম্বল আকারে প্রকাশ করার জন্য সংক্ষেপে এভাবে বলে। এই লাস্টের দুইটা ওয়ার্ড নিয়ে আমরা এখানে লিখি, আর প্লাসেরটার জন্য পজিটিভের জন্য প্লাস দিই, নেগেটিভের জন্য নেগেটিভ দিই, ঠিক আছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে দেখো এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার আশা করি। তার মানে চেহারা পাল্টাচ্ছে। বিজোড় বিজোড় সংখ্যাগুলো তো আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি। কোন একটা সংখ্যা যদি 1 3 5 7 9 যুক্ত হয়, বা শুধু যদি 1 3 5 7 9 হয়, তাদেরকে আমরা বিজোড় বলি। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, দেখা যায় যে অনেকের ওয়ার্ড গুলাতে একটু কনফিউজড হয়। বিজোড়ের কিন্তু একটা সুন্দর বাংলা নাম আছে। বিজোড়ের সুন্দর বাংলা নাম যেটা, সেটা হচ্ছে অযুগ্ম, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবা, পরীক্ষাতে দেখবা কনফিউজ করে ফেলতে পারে। আর জোড়ের একটা সুন্দর বাংলা নাম হচ্ছে যুগ্ম, ঠিক আছে। ওয়ার্ড গুলা দেখে কিন্তু আমাদের কঠিন লাগতে পারে, যুগ্ম মানেই হচ্ছে জোড়, আর অযুগ্ম মানেই হচ্ছে বিজোড়। তো এই জিনিসগুলো মাথায় রাখবা। এটা আমি শুধু এটার কথা বললাম না, অন্য যে কোনো চ্যাপ্টারে দেখবা যে আমাদের এইচএসসি ম্যাথে অ্যাকচুয়ালি সৃজনশীল আমাদের ওয়ার্ড গুলো সিনোনিম দেয়, তো আমরা তখন এগুলো নিয়ে একটু কনফিউশনে পড়ে যাই, ঠিক আছে। সো এই ব্যাপারটা গেল। এখন দেখো, তার মানে হচ্ছে আমাদের চেহারাটা পাল্টাবে। এই কার্টুনটার জন্য তুমি অ্যাটলিস্ট এই জিনিসটা ভুলবা না, চেহারা পাল্টাবে মানে সাইন হয়ে যাবে কস, ট্যান হয়ে যাবে কট, সেক হয়ে যাবে কসেক, সিরিয়ালি সাইন কস ট্যান কট সেক কসেক। এভাবে যখন মনে রাখবে দেখবে তোমার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, মনে থাকবে অনেক বেশি। আমি যেভাবে বললাম, সাইন কস ট্যান কট সেক কসেক, এভাবে মনে রাখবা, সাইন কস ট্যান কট সেক কসেক, ঠিক আছে। আবার উল্টাটাও হইতে পারে, এই জন্য আমি অ্যারো চিহ্ন ইউজ করছি। কস থাকলে সেটা সাইন হইতে পারে, কট থাকলে সেটা ট্যান হইতে পারে, কসেক থাকলে সেটা সেক হইতে পারে, আবার তার উল্টাটা হইতে পারে। সো এই জিনিসটা জাস্ট মাথায় রাখবা। দেখো, কোয়াড্রেন্ট পারার জন্য কিন্তু আমাদের খুব কঠিন কিছু লাগতেছে না, নিজের ঘরে পজিটিভ, অন্যের ঘরে নেগেটিভ, এটা মাথায় রাখবা। এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে, যদি বিজোড় হয় তাহলে চেহারা পাল্টাবে। শুধু বিজোড়টা মনে রাখো, আর জোড়টা মনে রাখা লাগবে না, কারণ একটা যদি মনে রাখো তার অটোমেটিকলি তোমার অটোমেটিক মনে থাকবে, ঠিক আছে। এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই। তো তুমি এটা যখন দেখবা এন এর মান যখন বিজোড় হচ্ছে, তখন চেহারা পাল্টাইলে এন এর মান জোড় হইলে পাল্টাবে না, চেহারা চেঞ্জ হবে না। তো চেহারার ব্যাপারটা কেন বলছি আমি এটা একটু ক্লিয়ার করি। আর এগুলো হচ্ছে অনেকে পড়ে আসছো আগে থেকেই, সো এটা আমি এখন আর ডিটেলসে বলার প্রয়োজন মনে করতেছি না। আর এগুলো ছোটখাটো কিছু প্রমাণ আছে।
ঠিক আছে, এটা হচ্ছে যদি আমাদের এই যে কজেরটা হচ্ছে একটু ডিফারেন্ট, কজের সেকেন্ডটা যদি মাইনাস হয় কোণের মান তাহলে সেটা হচ্ছে প্লাস হয়। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, গাইতে গাইতে গায়ন। ঠিক আছে, তো আমরা যদি একটু প্র্যাকটিস করি তাহলে আমাদের ব্যাপারগুলো আর একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমাদেরকে ফার্স্টে এই ব্যাপারটা বললো tan, এই দুইটা পড়াইলেই তোমার কাছে দেখবে পুরোপুরি কোয়াড্রেন্ট ক্লিয়ার। প্রথম তিনটা পড়াইলেই কিভাবে দেখো, প্রথমে ধরো তোমাকে এরকম কিছু একটা দিল tan 3π/2 প্লাস থিটা, এটা সমান কি হবে। এটা আমি তোমাকে শিখাচ্ছি, ম্যাথের অনেক জায়গায় দেখবে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হয়। সো তুমি পুরোপুরি বেসিকটা যখন ক্লিয়ার হয়ে যাবা তুমি দেখবে অটোমেটিক এগুলো তুমি নিজে নিজে ক্যালকুলেশন করে ফেলতে পারতেছো। ঠিক আছে, tan 3π/2 প্লাস থিটা, এটার ক্যালকুলেশনটা কি হবে আমি তোমাকে বলি। ফার্স্টে দেখো কিভাবে হিসাব করবা। আমাদের n এর মান জোড় আছে না বিজোড় আছে? 3, এই যে n এর মান দেখতেছো খালি চোখে দেখা যাচ্ছে, এটা জোড় না বিজোড়? এটা জানো অবভিয়াসলি, 3 তো বিজোড়, 3 কে তো আমরা কখনো জোড় বলবো না। ঠিক আছে, তার মানে আমি কি বলছিলাম একটু মনে করো, বিজোড় থাকলে কি হবে, বিজোড় থাকলে চেহারা চেঞ্জ হবে, চেহারা পাল্টে কি হবে, tan থাকলে সেটা কট হয়ে যাবে। ফার্স্ট অফ অল আমরা এই কাজটা করে নিব। দেখো tan আছে সেটাকে আমরা কট বানাই দিলাম। ঠিক আছে, আমরা এই কাজটা করলাম। তার মানে দেখো কি বললাম, বিজোড় থাকলে চেহারা পাল্টাই যাবে, চেহারা চেঞ্জ হবে। 3 ছিল, 3 মানে হচ্ছে বিজোড়, বিজোড় ছিল এই জন্য ট্যানটা কট হয়ে গেছে। ঠিক আছে, এই ব্যাপারটা গেল আমাদের। এরপরে দেখো আমাদের দেখতে হবে এটা কোন ঘরে পড়তেছে। আমি বলছিলাম যে কি কি মনে রাখবা, জাস্ট সিম্পলি চিহ্ন আর চেহারা মনে রাখলেই হচ্ছে, আর কিচ্ছুর তোমার খেয়াল করা লাগতেছে না। চিহ্ন আর চেহারা, আমি এটা হচ্ছে একটু তোমার মনে রাখার জন্য সহজ কথাই বলতেছি, একটাকে বলতেছি চিহ্ন আর একটাকে বলতেছি চেহারা। সো চিহ্ন কোনটা দেখো, চিহ্ন তো আমরা এটা বলতে পারতেছি, দেখো 3 বার π/2 ক্রস করছে, এটা তো আমি বলে দিছিলাম তখন। 3π/2 মানে হচ্ছে কত, 3 বার π/2 ক্রস করছে। এটাকে যদি আমি আরেকটু মনে করাই দিই, অনেকে হয়তো লাইভে এখন জয়েন করছো তাদের বুঝতে প্রবলেম হবে, সো ক্লাসটা ফার্স্ট থেকে দেখে নিও। 3 বার π/2 ক্রস করতেছে, খেয়াল করো, একবার, দুইবার, তিনবার, 3 বার π/2 ক্রস করলো। ঠিক আছে, দেখো এটা হচ্ছে 3π/2, দ্যাট মিন্স একবার π/2, দুইবার π/2, 3 বার π/2 ক্রস করছে। তাহলে দেখো কি ব্যাপারটা ঘটে, 3 বার π/2 ক্রস করার পর আমরা থামবো, থামার পরে কি করব, এই জিনিসটা আমাদের পরবর্তীটা দেখে স্টেপ নিতে হবে। দেখো 3π/2 বলছে, সো একবার গেলাম, দুইবার গেলাম, তিনবার গেলাম, থেমে যাবো, এই যে এখানে এসে থেমে যাচ্ছি। দেখো কি বলছে পরেরটা, প্লাস বলছে না, প্লাস থিটা। এখন দেখো যদি একটু সামনে যায়, প্লাস মানে কি, একটু যদি সে সামনে যায় সে কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে ঢুকে গেল, তাই না। সো এখন তার পুরো ক্যালকুলেশন হবে ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্ট কার ঘর, দেখো তো, কজের ঘর। ফোর্থ কোয়াড্রেন্ট কার ঘর, কজের ঘর। আমরা হিসাব করতেছি কাকে নিয়ে, ট্যানকে নিয়ে। তার মানে কি সে নিজের ঘরে আছে, ট্যানের ঘর তো থার্ড কোয়াড্রেন্ট, নিজের ঘরে না থাকলে কি হবে, মাইনাস হবে। আর এই যে কোণের মান, কোণের মান যা আছে এখানে তাই বসে যাবে। এখানে আলফা থাকুক, বিটা থাকুক, গামা থাকুক, কোনো সংখ্যা দেওয়া থাকুক, এক্স ওয়াই জেড যা থাকুক, এখানে থিটার ভ্যালু থিটা এখানে বসে যাচ্ছে, কোণের মান যাই থাকুক। ঠিক আছে, তার মানে দেখো আমি পুরো ব্যাপারটা আরেকবার ক্লিয়ার করি যাতে তোমার পুরোপুরি বুঝতে সুবিধা হয়। ফার্স্টে আমাদের দেখতে হবে তার চেহারাটা কি পাল্টাবে। ঠিক আছে, 3 আছে, 3 হচ্ছে বিজোড়, আমি এটা আগেই বলেছিলাম একটু আগে। যদি বিজোড় থাকে তার চেহারা পাল্টাবে, চেহারা পাল্টায় ট্যান হয়ে যাবে কট। সিরিয়ালি এভাবে মনে রাখবা, সাইন কস ট্যান কট সেক কোসেক। সো এই জিনিসটা মাথায় রাখবা, জাস্ট যখন এটা বিজোড় হচ্ছে, যখন এটা বিজোড় হচ্ছে তখন তার চেহারা পাল্টাই যাচ্ছে। ঠিক আছে, চেহারা পাল্টায় ট্যান কি হয়ে গেল, কট হয়ে গেল, কারণ আমার চেহারা পাল্টানোর রুলস এর মধ্যে এটা ছিল। এরপরে দেখো এখানে যে কোণের মান, কোণের মানটা হুবহু বসে যাচ্ছে। আর এটা নেগেটিভ কেন হচ্ছে, দেখো 3 বার π/2 ক্রস করছে, 3π/2 মানে কি, 3 বার π/2 ক্রস করছে, একবার, দুইবার, তিনবার, 3 বার π/2 ক্রস করছে। তো থামবো, কি বলছে, প্লাস বলছে। প্লাস হচ্ছে এই কারণে আমরা সামনে গেলাম। সেকেন্ডটা দেখো সেম প্রশ্ন, মাইনাস বল, মাইনাস মানে হচ্ছে এখানে থামার পর আমরা আবার পিছনে ব্যাক করব। ঠিক আছে, এই জিনিসটা জাস্ট মাথায় রাখবা, মানে প্রত্যেকটা জিনিস তুমি একদম ভিজুয়ালাইজ করে শিখবা, তাহলে তোমার কাছে ব্যাপারগুলো অনেক বেশি ক্লিয়ার থাকবে। ঠিক আছে, ম্যাথ আটকাবা না অ্যাটলিস্ট। তাহলে আমাদের এই ব্যাপারটা গেল, এটা আমাদের মাইনাস কট থিটা হলো। সেম ব্যাপারটা দেখো, এটা আনসার কিন্তু প্লাস কট থিটা হচ্ছে। কি কারণে দেখো, আমাদের এই জিনিসটা খেয়াল করা লাগবে, আমাদের সংখ্যাটা কি দেওয়া আছে, জোড় নাকি বিজোড়, এই ব্যাপারটা একটু খেয়াল করা লাগবে, তাহলে আমাদের কাছে ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাবে। দেখো বেসিকটা অলরেডি পড়াই ফেলছি, এখন তোমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ট্যান, ট্যান কি বলছে এখানে, 3π/2 মানে কি, সেম আগেরটার মতোই 3 বার π/2 ক্রস করছে। আমি তোমাকে আস্তে আস্তে হায়ার লেভেলে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, 3 বার π/2 ক্রস করছে, একবার π/2, দুইবার π/2, 3 বার π/2 ক্রস করছে, থামো। এরপর কি বলছে, আগেরটা বলছিল প্লাস, এটাতে বলতেছে তোমার মাইনাস। ঠিক আছে, মাইনাস মানে হচ্ছে কি তুমি পিছাবা, আগে আগাইছিলা। দেখো এটা তুমি যখন পিছাইছো তুমি কার ঘরে চলে আসছো, এই যে দেখো থার্ড কোয়াড্রেন্টে তুমি চলে আসছো। থার্ড কোয়াড্রেন্টে যে তুমি চলে আসছো, থার্ড কোয়াড্রেন্ট কার ঘর, ট্যানের ঘর। তুমি তো হিসাব করতেছো ট্যান নিয়ে, দ্যাট মিন্স নিজের ঘরে তো পজিটিভ হবে আর অন্যের ঘরে নেগেটিভ হবে, এটা তো আমি আগেই বলে রাখছিলাম। সো তোমার এটা হচ্ছে কি, তোমার এটা কি হয়ে যাচ্ছে, সেটাতে তোমার নেগেটিভ বসানো লাগতেছে না, পজিটিভই থাকতেছে, কারণ নিজের ঘরেই তো আছে, এটা তো ট্যানেরই ঘর। তারপর দেখো এখানে যেহেতু 3 আছে, 3 কি বিজোড়,
আর আমি বিজয় থাকলে কি বলছিলাম, তার চেহারা পাল্টাবে, ট্যান কি হয়ে যাচ্ছে, কট হয়ে যাচ্ছে। আর আরেকটা লাস্টে কি বলছিলাম, তোমার এখানে কোণের মান যাই থাকুক সেটা হুবহু বসে যাবে, থিটা ছিল থিটা বসে যাচ্ছে। দ্যাটস ইট। এই যে দুইটা এক্সাম্পল বললাম, এই দুইটা এক্সাম্পল কে কে বুঝছে একটু আমাকে কমেন্টে জানাও। কোথায় কট কেন হয়েছে? আচ্ছা, এটা বলছিলাম তো, এই যে দেখো এখানে কট কেন হচ্ছে, কারণ এই যে থ্রি তো বিজোড়, তাই না? এটা তো আমি বলে রাখছিলাম, এন এর মান যদি বিজোড় হয় তার মানে তার চেহারা পাল্টাবে, ট্যান হয়ে যাবে কট। সেম জিনিসটা আমরা জাস্ট দেখো, এন এর মান তো থ্রি তো বিজোড়, বিজোড়ের জন্য এই জন্য তার চেহারাটা পাল্টাইছে, চেহারা পাল্টে ট্যান কট হয়ে গেছে। চেহারা পাল্টাইছে, সহজ, একদম সহজ বাংলা এটা মনে রাখবা। চেহারা পাল্টাইছে বলতে হচ্ছে এই কার্টুনটা মাথায় রাখবা, আর কিছু মনে রাখো না। যদি তোমার কাছে মনে হয় যে চেহারা পাল্টাইছে এটাও ভুলে যাচ্ছ, তুমি জাস্ট এই কার্টুনটা মনে রাখো। আচ্ছা, বুঝছো? আচ্ছা, যাচ্ছি আমরা সামনের দিকে। বুঝছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে দেখো আমাদের পরবর্তী যে ব্যাপারটা সেটা হচ্ছে 4 নাম্বার নিয়ে কি জানি বললা, সেটা হচ্ছে আমরা 4 নাম্বারটাই সলভ করি, তাই দেখি কি হয়। চার নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, কসেক ছিল। এখানে দেখো বিজোড় আছে, বিজোড় থাকলে তার চেহারা পাল্টাবে। আচ্ছা, তোমার প্রশ্নটা কি জানি ছিল? 4 নাম্বারটাতে সেক থিটা প্লাস মানে তো ফার্স্ট চতুর্ভাগ, আর প্রথম কোয়াড্রেন্টে তো সব পজিটিভ, সেক্ষেত্রে অনলি সেক থিটা হওয়া উচিত ছিল কিনা। আচ্ছা, ভালো প্রশ্ন। ঠিক আছে, ক্লিয়ার করি। কে জানি কোশ্চেনটা করছো? জান্নাতুল মাওয়া তানজিম। ওকে, দেখো 3 পাই/2 মানে সে 3 বার পাই/2 ক্রস করবে, ঠিক আছে? আর আমরা এটা দেখে বুঝতেছি 3 যেহেতু আছে, একটা বিজোড় যেহেতু আছে, তার চেহারাটা পাল্টাবে। চেহারা পাল্টা কি হয়ে যাবে, আমি আরেকটু মনে করে দেখাই। চেহারা পাল্টা কি হচ্ছে, চেহারা পাল্টাই হচ্ছে কি, দেখো আমরা যেহেতু কসেক নিয়ে হিসাব করতেছিলাম, চেহারা পাল্টা কি হবে, সেক হবে, যেহেতু এন এর মান বিজোড় এই কারণে। ঠিক আছে, তার মানে তুমি বুঝতেছো কসেকটা সেক হয়ে যাচ্ছে। এটা আশা করি সবার ক্লিয়ার। দেখতে পাচ্ছ না কেন? একটা কাজ করতে পারো তুমি, ওই কমেন্ট সেকশনটা হচ্ছে তুমি সুইপ করে সরাই ফেলতে পারো, আর হচ্ছে এরপর এটাকে তুমি ফুল স্ক্রিনে দেখতে পারো, তাহলে তোমার কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আফরিন আক্তার, ঠিক আছে? তো আমরা এখন এখানে আসি, পড়াতে আসি। তো কসেকটা সেক হয়ে গেল, ঠিক আছে? এরপর আমরা দেখি 3 বার পাই/2 ক্রস করবে, একবার পাই/2, দুবার পাই/2, 3 বার পাই/2 ক্রস করছে। থামো এবার, ঠিক আছে? থামার পরে দেখো কি আছে, প্লাস থিটা, মানে হচ্ছে সে আরেকটু সামনে যাবে, কোণের মান যতই হোক। তার মানে সে কোথায় আসতেছে, ফোর্থ কোয়াড্রেন্টে আসতেছে। জান্নাতুল মাওয়া তানজিম, সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে যাবে না, সেটা ফোর্থ কোয়াড্রেন্টে যাচ্ছে। প্লাস থিটা মানে হচ্ছে তুমি এখানে থামার পরে কতটুকু সামনে যাচ্ছ, থিটার মান একটু হইলেও তো সে ফোর্থ কোয়াড্রেন্টে চলে যাচ্ছে। আর ফোর্থ কোয়াড্রেন্ট কার ঘর? ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে কজের ঘর, ঠিক আছে? ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে কজের ঘর। সো এটা যেহেতু কজের ঘর, তুমি হিসাব করতেছো কাকে নিয়ে? তুমি তো হিসাব করতেছো কসেক কে নিয়ে। কসেক ছিল কোথায়, সেকেন্ড কোয়াড্রেন্টে। তার মানে কি, নিজের ঘরে পজিটিভ, অন্যের ঘরে নেগেটিভ। তার মানে সে অন্যের ঘরে চলে আসছে, দেন আমরা এখানে নেগেটিভ বসে দিচ্ছি। আর কোণের মান এখানে থিটা ছিল, থিটা বসে দিচ্ছি। সেম এক্সাম্পল আমি 5 নাম্বারও দিছি, কোণের মান যদি আলফা থাকতো আলফা বসাইতা, বিটা থাকলে বিটা বসাইতা, গামা থাকলে গামা বসাইতা। ঠিক আছে? 4 নাম্বারটা ক্লিয়ার কিনা একটু জানো। মানে এখন পর্যন্ত যা যা পড়ালাম সবকিছু ক্লিয়ার? খাতা কলমে ক্লাস করলে ভালো হইতো, বুঝতে কষ্ট হচ্ছে। ভিডিওটা কি ল্যাগ করতেছে, মানে একটু স্লো যাচ্ছে এরকম কিছু? আজমাইন ইকতিদার ক্লিয়ার। 4 নাম্বারটা, আচ্ছা। কসেক, তোমার এখানে কসেক আছে, ঠিক আছে? কসেক আছে, আর এখানে তুমি দেখতেছো বিজোড় আছে। বিজোড় থাকা মানে কি, তার চেহারা পাল্টাবে। সো কসেকটাকে আমরা এখানে চেহারা পাল্টে কি বলতে পারতেছি, সেক বলতে পারতেছি, যেহেতু বিজোড় সংখ্যা আছে। ঠিক আছে? সো বিজোড় সংখ্যা যেহেতু আছে, তার মানে আমরা কসেকটাকে সেক বলতে পারতেছি। এরপরে দেখো আমাদের হিসাব করা লাগবে কি, 3 বার পাই/2 ক্রস করছে, একবার পাই/2, দুইবার পাই/2, 3 বার পাই/2 ক্রস করছে। আচ্ছা, আমার লাইভটা একটু ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয়, আমি দেখতেছি মোবাইল থেকে। ওকে, সো 3 বার পাই/2 ক্রস করছে। 3 বার পাই/2 ক্রস করার পর আমরা এবার থামবো, এখানে থামবো। 3 বার পাই/2 ক্রস করার পর দেখবো এখানে প্লাস না মাইনাস, প্লাস আছে। দ্যাট মিন্স সে আরেকটু সামনে যাবে। সো সে যদি একটু সামনে যায়, সে কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে ঢুকে গেল। সো সে যেহেতু ফোর্থ কোয়াড্রেন্ট আসে, ফোর্থ কোয়াড্রেন্ট কার ঘর?
ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে কজের ঘর। তার মানে দেখো ফোর্থ কোয়াড্রেন্ট যেহেতু কজের ঘর, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? আর আমরা হিসাব করতেছি কাকে নিয়ে? এই জিনিসটা খেয়াল করো, হিসাব করতেছি কসেককে নিয়ে। কসেক তো সেকেন্ড কোয়াড্রেন্টে। তার মানে আমি এটা বলছিলাম নিজের ঘরে পজিটিভ, অন্যের ঘরে নেগেটিভ। তার মানে সে তো অন্যের ঘরে চলে আসছে, তাই না? কসেক তো হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা তো চলে আসে ফোর্থ কোয়াড্রেন্টে। তার মানে যেহেতু অন্যের ঘরে চলে আসে, সিম্পলি এটা মাথায় রাখো, অন্যের ঘরে যেহেতু চলে আসছে, সো আমরা এখানে নেগেটিভ বসে নিব। আর এখানে কোণের মান যাই থাকুক, আলফা, বিটা, গামা, এক্স, ওয়াই, জেড, পি, কিউ, আর যাই থাকুক, সেটা বসে যাচ্ছে এখানে হুবহু থিটা। ঠিক আছে? আর ম্যাথ ক্লাসগুলোতে আশা করি কোনো প্রবলেম হবে না। আজকে একটু বেসিক লেভেলের পড়া পড়াচ্ছি তো, আর এগুলো হচ্ছে অনেক ছোটবেলা থেকেই পড়ে আসছো। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে ভিডিও ঠিক আছে, ক্লিয়ার, সব ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। কোয়াড্রেন্টের উপরে স্কোয়ার হলে তো তোমার চিন্তা করার কিছু নেই, স্কোয়ারটা বাইরে পাঠিয়ে দিবা, তারপর হচ্ছে তুমি ভিতরের ক্যালকুলেশনটা করে ফেলবা। ম্যাথে করাবো এগুলো, ঠিক আছে? 7.1 এ এই রিলেটেড অনেকগুলো ম্যাথ আছে। এরপরে দেখো, যদি তোমার পাই বাই টু আকার, এখানে তো সবগুলাতে একদম মানে খালি চোখে দেখতেছো সবগুলাতে পাই বাই টু আছে, ঠিক আছে? খালি চোখে সবগুলাতে দেখতেছো কি পাই বাই টু আছে। যদি পাই বাই টু না থাকে, এটা বেটার, তুমি অন্যভাবে হিসাব করতে পারো, কিন্তু এটা বেটার যে তুমি পাই বাই টু আকারে সাজাই নাও, তাহলে তোমার জিনিসটা একদম ভুল হওয়ার কোনো পসিবিলিটি থাকে না। কারণ তোমার এই ক্যালকুলেশন গুলো হচ্ছে একদম সূক্ষ্ম ক্যালকুলেশন। তুমি যদি একটা লাইনে ভুল করো, যারা ত্রিকোণমিতি পুরোপুরি পড়ছো এখন পর্যন্ত, তারা দেখবে যে যদি তুমি কোয়াড্রেন্টে একটা সামান্য ভুল করো, তোমার পুরোপুরি ম্যাথটা ভুল হওয়ার জন্য এনাফ, ঠিক আছে? আর এমসিকিউ পড়ালাম, তুমি এট এ টাইম হচ্ছে পাশের বন্ধুর খাতা দেখতে হবে না, উল্টা তাকেও বলতে পারবা সে যদি কোনো ভুল করে। সো ক্যালকুলেটর দিয়ে তুমি আনসারও চেক করে নিতে পারো এট এ টাইম। তাহলে দেখো, আর এই কোয়াড্রেন্টের ব্যাপারটা কিন্তু আমাদের এমসিকিউ তেও আছে, ঠিক আছে? সো এই জন্য একটু আমাদের ভালো মতো কেয়ারফুল থাকা লাগবে অবভিয়াসলি। এরপর দেখো, এই যে আমাদের এখানে কিন্তু পাই বাই টু আকারে দেওয়া নাই, 2 পাই আকারে দেওয়া আছে, পাই বাই টু আকারে দেওয়া নাই। তাহলে আমরা জিনিসটাকে কিভাবে সাজাইতে পারি? দেখো, এখানের মধ্যে আমরা এটাকে সাজাইতে পারি পাই বাই টু আকারে, পাই বাই টু আকারে সাজাইতে পারি। তার মানে দেখো, আমাদের এই জিনিসটা তোমার এখন দেখা লাগবে না, ঠিক আছে? এটা দেখা লাগবে না, আমি যেটা লিখতেছি সেটা দেখো। পাই বাই টু, এখানে আছে 2 পাই। তার মানে আমরা এখন 2 কিভাবে মিলাবো? আমরা যদি এখানে একটা 4 নিয়ে আসতে পারি, ঠিক আছে? 4 নিয়ে আসতে পারলে কিন্তু আমার 2 মিলে গেছে, কারণ এই 2 আর এই 4 কাটাকাটি করলে আবার কিন্তু এই যে 2 পাই থাকতেছে আগের মতোই, ঠিক আছে? তার মানে আমরা এটাকে পাই বাই টু আকারে সাজাই নিছি। এটাতে আমাদের কি লাভটা হয়েছে এখন দেখবা। আর এই যে প্লাস থিটা ছিল, প্লাস থিটা আমরা আগের মতো রেখে দিলাম। এটাতে আমরা যে আনলাম, এটাতে আমাদের কিন্তু একটা লাভ হয়েছে। কি লাভটা দেখো, ঠিক আছে? এটা আমি একটু মুছে দিচ্ছি যাতে তোমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়। এই যে আমি বললাম একটা কনসেপ্টের মধ্যে থাকতে পারবা, তোমার হাজারটা হিসাব করা লাগবে না। আচ্ছা, ক্লাস শেষ হয়ে যাবে, বেশিক্ষণ নিচ্ছি না, আজকে একটু লং টাইম হয়ে যাচ্ছে, প্রায় 1.5 ঘন্টার মতো, ঠিক আছে? তো দেখো, এই যে এখানে n এর মান হচ্ছে 4, ক্লাসগুলো এত লেংদি নিব না, আজকেরটা একটু লেংদি নিচ্ছি, কারণ একই জিনিস বেসিক গুলা নিয়ে বারবার মানে ডিসকাস করতে গেলে তখন দেখা যায় যে অনেক প্রবলেম হয় আর কি। সো আজকে বেসিক গুলো পড়াই ফেলতেছি, আপাতত তুমি এই জিনিসটা হিসাব করতে পারো, আগামী এক সপ্তাহ আর কোনো বেসিক আসবে না, ঠিক আছে? সব আজকেই পড়ে ফেলতেছো, একটু কষ্ট করে গ্রুপে নোট করে দিয়ে দিও। আচ্ছা, তাহলে দেখো এখানে n এর মান কত? n এর মান জোড়। সো যখন n এর মান জোড়, তখন তো চেহারা পাল্টাবে না। চেহারা না পাল্টালে কি হবে? সাইন সাইনই থেকে যাচ্ছে, ঠিক আছে? এরপর দেখো 4 বার পাই বাই টু ক্রস করছে, একবার, দুইবার, তিনবার, 4 বার পাই বাই টু ক্রস করলো। থামো এবার, কি বলছে এরপর? প্লাস থিটা। আর একটু সামনে যাও, সামনে গেলে তুমি কোন কোয়াড্রেন্টে চলে আসলা? ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসলা। সো যেহেতু তুমি ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসছো, সবই পজিটিভ, তার মানে এখানে চিহ্নতে আর কিছু বসানো লাগবে না, পজিটিভ তো আমরা লিখি না সাধারণত। আর এই যে থিটা, থিটাটা আমরা বসিয়ে দিলাম, কমপ্লিট। আর এই চ্যাপ্টারে তোমার কোনো বেসিক নাই, কিছু নাই, কোয়াড্রেন্টের ব্যাপারটা একদম এ টু জেড আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। আগামী লাইভ হচ্ছে সেম রবি মঙ্গল বৃহস্পতিতে, ঠিক আছে? মানে হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবারে। তো এখানে আশা করি আমি প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করছি, কতটুকু ক্লিয়ার হয়েছে সেটা আমাকে এখন একটু জানাইতে পারো। কি কি পড়াইলাম আজকে? আমি 7.2 এর ফর্মুলাগুলো পড়াইছিলাম একটু কবিতা দিয়ে, সাদা কালো কালো সাদা কালো কালো সাদা সাদা, তারপর হচ্ছে টানা যোগ টানি, 1 মাইনাস টানাটানি, কাটা কাটি বিয়োগ 1, কাটি যোগ কাটা, এটা বললাম। আর হচ্ছে এখানে জাস্ট কোয়াড্রেন্ট গুলা বললাম, ঠিক আছে? আজকে একটু লেট হয়েছে, কারণ হচ্ছে ওই যে মাঝখানে তোমাদের কিছু আবার সলিউশন দিলাম, ওই কারণে, ঠিক আছে? কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ, সো কোয়াড্রেন্টের ব্যাপারটা একদম ডিটেইলসে বোঝানোর চেষ্টা করছি যাতে কোনো রকমের প্রবলেম না থাকে। অল ক্লিয়ার, ঠিক আছে? আজ আমাদের কষ্ট করে পড়ানোর জন্য ধন্যবাদ, ঠিক আছে? অল ক্লিয়ার। তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারছো পুরোপুরি, কোনো প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? হ্যাঁ, কোয়াড্রেন্টটা আমি ক্লিয়ার করে দিছি, কারণ কোয়াড্রেন্ট তোমাকে এমসিকিউ তো পেঁচাবে অনেক, আমি দেখাই দিছি, কারণ এমসিকিউতে কিন্তু কোয়াড্রেন্ট দিয়ে তোমাকে পেঁচাবে মাস্ট। প্লাস সেকেন্ড ইয়ারে যারা আছো, সেকেন্ড পেপার পড়ার সময় তোমার কোয়াড্রেন্ট লাগতেছে, এটা তুমি দেখছো,
ঠিক আছে, এই ব্যাপারটা তোমার ক্লিয়ার থাকবে। প্লাস হচ্ছে তোমার রিটেনে কোনো রকমের কোনো জায়গায় আটকাবো না কোয়াড্রেন্ট নিয়ে, আশা করি। আর তারপরে যদি কারো কোনো বুকসে প্রবলেম হয়, সে হচ্ছে ক্লাসগুলো আবার দেখতে পারো, আমি যেহেতু রেখে দিচ্ছি গ্রুপের মধ্যে। ঠিক আছে, হ্যাঁ, অল টাইম সেম ওয়েতে ক্লাস হবে ইনশাল্লাহ। আর কারো যদি কোনো প্রবলেম থাকে কোনো কোশ্চেন সলভ করতে, ঠিক আছে, গ্রুপে আপলোড দিতে পারো, অনেকেই তো আছে, সলভ করে দিবে আশা করি। নেক্সটে কি পড়াবেন? নেক্সটে আমরা একদম সরাসরি ম্যাথে চলে যাব। ঠিক আছে, তোমাকে একদম প্রত্যেকটা ম্যাথ এ টু জেড আমি ডিটেলসে ধরে ধরে পড়াবো, কেন আমরা এটা লিখতেছি, কেন আমরা এটা লিখতেছি না, কেন আমরা এটা লিখতেছি, এইভাবে। যেমন ধরো এই যে আমরা এই হিসাব করতেছি, নেক্সট ক্লাসে করার সময় দেখবা যে এটা আমরা কোয়াড্রেন্ট অনুসারে করলাম। এখন তোমাকে যদি আবার বলি যে এখন একটা ম্যাথ করানোর জন্য তোমাকে যদি আমি আবার কোয়াড্রেন্টে নিয়ে যাই, তখন তুমি দেখবা নিজে বিরক্ত হয়ে যাবে। ঠিক আছে, দেখো এগুলো আমরা তখন এত ডিটেলসে পড়বো না, আমরা এগুলো সবগুলো ক্লিয়ারলি জানবো সবকিছু। ঠিক আছে, আর এটাতে একটা সুবিধা আছে, সুবিধাটা কি এটা নেক্সট ক্লাসেই দেখবা, আপাতত একটু সারপ্রাইজ থাকো। নেক্সট ক্লাসে হচ্ছে আমি তোমাকে এই জিনিসগুলো কেন তুমি প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে করে বুঝতে পারবা, এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিব। আশা করি নেক্সট ক্লাস থেকে আর তেমন একটা কোনো ইয়া হবে না, ম্যাথ নিয়ে অ্যাটলিস্ট টেনশন থাকবে না। 5 নাম্বারটা বুঝতে পারো নাই? 5 নাম্বারটা তো সেম ছিল। 4 নাম্বার আর 5 নাম্বার তো সেম, জাস্ট থিটার জায়গায় আলফা বসাইছি, আলফা বসে যাবে আর কি কোণের মান। ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ, জোস লাগছে কমেন্টটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আর আজকের ক্লাসটা কেমন লাগলো একটু জানাও কষ্ট করে, এখানে কমেন্টে জানাতে পারো। আর হচ্ছে আর নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের আর বেসিক নিয়ে কিন্তু কোনো পেন নেওয়া লাগবে না, 7.2 7.3 কোনো ম্যাথে আমাদের পেন নিতে হবে না, জাস্ট সিম্পলি আমরা প্রত্যেকটা ম্যাথ চোখের পলকে সমাধান করে যাব। ঠিক আছে, আর প্রত্যেকটা ম্যাথ হচ্ছে আমি আচ্ছা কালার কোড দিয়ে কেন রাখছি, আমাদের ব্রেন কালারিং জিনিসগুলো একটু মনে রাখতে পারে বেশি। ঠিক আছে, এই কারণে এগুলো বানাইতে কতটা কষ্ট হচ্ছে একটু আশা করি যারা এগুলো নিয়ে কাজ টাজ করো তারা বুঝবা। প্রত্যেকটা জিনিস কিন্তু ধরে ধরে হিসাব করা লাগতেছে, কোনো জিনিস উড়ে আসে না এখানে। ঠিক আছে, আর দেখছো প্রত্যেকটা জিনিস আমি আলাদা করে রাখছি যাতে তোমার কাছে একদম পুরোপুরি ক্লিয়ার থাকে। ওকে, তাহলে শুভরাত্রি। ঠিক আছে, সো আজকে তাইলে এই পর্যন্ত ক্লাস থাকুক। আল্লাহ হাফেজ সবাইকে। ক্লাস মিস, ক্লাস গ্রুপে থেকে যাবে আশরাফুল ইসলাম, দেখে নিও। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট ক্লাসগুলো আরো জোস হবে। আজকে তো আমরা বেসিক পড়ছি, বেসিক পড়তে সাধারণত সবার একটু বোরিং লাগে, আমার নিজেরও লাগে। ঠিক আছে, এটা স্বাভাবিক।